আজকে মহাসম্মানিত মহাপুত্র মেরাজ শরীফ ওনার হুকুম হাকাম মাসালা মাসাইল সম্পর্কে আমরা গত সপ্তাহ তো আলোচনা করেছিলাম, আজকে করব যেটা আকিদার কিতাবে উল্লেখ আল মেরাজু হাক্কুন, আল মেরাজু হাক্কুন। মেরাজ শরীফ হচ্ছেন সত্য, এটা বিশ্বাস করা হচ্ছে ইমানের অঙ্গ। মেরাজ শরীফকে অস্বীকার সে ইমানদার থাকতে পারবে না, নাউজুবিল্লাহ। এখন মেরাজ শরীফ সম্পর্কে কোরআন শরীফ কালামুল্লাহ সম্বন্ধে অনেক সূরা শরীফের অনেক আয়াত শরীফ যিনি খালিক, যিনি মালিক, রহমান তিনি নাজিল করেছেন, এবং নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিস শরীফ ইরশাদ মোবারক করেছেন, যেটা ৪৫ জন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওনারা বর্ণনা করেছেন, যেটা হাদিস শরীফের উসুলের বলে মুতাওয়াতির বর্ণনা, অর্থাৎ যেটা বিশ্বাস করা ফরজে আইন। সুবহানাল্লাহি এখন মূল যে আয়াত শরীফ বলা হয় সেটা হচ্ছে সূরা বানী ইসরাঈল শরীফ, ওনার প্রথম আয়াত শরীফ। সেখানে যিনি খালিক, যিনি মালিক, যিনি রব মহান তিনি ইরশাদ মোবারক করেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। এই আয়াত শরীফ সূরা বনী ইসরাঈল শরীফ ওনার প্রথম আয়াত শরীফ। এর মধ্যে যিনি খালিক, যিনি মালিক, যিনি রব হল তিনি সংক্ষেপে মেরাজ শরীফ ওনার বিস্তারিত বিষয়টা উল্লেখ করেছেন। সুবহানাল্লাহি। আয়াত শরীফের অর্থ হচ্ছেন যিনি খালিক, যিনি মালিক, যিনি রব হল তিনি ইরশাদ করেন সে মহান আল্লাহ। সুবহান সুবহানাল্লাযী আসরা, সেই মহান আল্লাহ যিনি আসরা ভ্রমণ করেছেন, বিআবদিহি বিহাবিবিহি মাহবুবিহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাত্রিতে ভ্রমণ করেছেন। লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা, এই মহাসম্মানিত মহাপবিত্র কাবা শরীফ থেকে মহাসম্মানিত আমাদের বাইতুল মুকাদ্দাস শরীফ পর্যন্ত রাত্রিতে ভ্রমণ করেছেন। আল্লাযী বারাকনা হাওলাহু, যার আশপাশ বরকতময়, যিনি খালিক, যিনি মালিক, যিনি রব মহাল্লাক তিনি আগে বরকতময় করেছেন। এরপর নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তাশরীফ মোবারক নেওয়ার কারণে আরো বেশি বরকতময় হয়ে গেছেন। সুবহানাল্লাহি। কেন? লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, দেখানোর জন্য নিদর্শন মোবারক। যিনি খালিক, যিনি মালিক, রব মহান তিনি ওনার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে নিদর্শন দেখানোর জন্য নিয়ে গেছেন। তিনি শ্রবণকারী এবং দেখনেওয়ালা। এখন এখানে মূল বিষয় যেটা হচ্ছে লিনুরিয়াহু মিন আয়াতিনা, নিদর্শন মোবারক দেখানো। নিদর্শনটা কি? এখন এই আয়াত শরীফের ব্যাখ্যায় অনেকে যে ব্যাখ্যা করে থাকে এটি কিন্তু অপূর্ণ একটা ব্যাখ্যা, নাকেস এবং একশে বলতে এটা অশুদ্ধ। মেরাজ শরীফ বিষয় হচ্ছে কাবা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস শরীফ পর্যন্ত, এটা হলে ইসরা বলা হয়, রাত্রের ভ্রমণ। এটাকে রাত্রে মেরাজ দুই ভাগে বিভক্ত। আর বাইতুল মুকাদ্দাস শরীফ থেকে আরশে আজিম, যিনি খালিক, যিনি মালিক, যিনি রব মহল্লা, ওনার দিদান মোবারক, সাক্ষাৎ মোবারক এবং প্রত্যাবর্তন, সেটাকে বলা হয় মেরাজ শরীফ। সুবহানাল্লাহ। আবার সম্পূর্ণটা একসাথে করে বলা হয় মেরাজ শরীফ। সুবহানাল্লাহ। মেরাজ শব্দ হচ্ছে সিঁড়ি, উদ্ধারণ করা। কাবা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস শরীফ এখানে কোনো উদ্ধারণ নেই, সরাসরি জমিন দিয়ে তাশরিফ নিয়েছেন, সেখান থেকে উদ্ধারণ করেছেন
আরশে আজিম শরীফে, সেখানে দিদার মোবারক, জিয়ারত মোবারক, সাক্ষাৎ প্রত্যাবর্তন, এটা হচ্ছে মেরাজ শরীফ। এখন কিন্তু অনেকে বলে থাকে, অনেক কিতাবে তারা লিখে থাকে যে কাবা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস শরীফ পর্যন্ত বিশ্বাস করা ফরজ, বাকিটা না করলেও কাফের হবে না, বেদাতি হবে। নাউজুবিল্লাহ। কারণ বাকিটা যদি সে বিশ্বাস না করে তাহলে সে নামাজ সলাৎ পেল কোথায়? সলাৎ তো বাইতুল মুকাদ্দাস শরীফে ফরজ করা হয়নি, আরশে আজিমে, তাহলে তার সলাতে বাদ হয়ে যায়। নাউজুবিল্লাহ। কাজী কাবা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস শরীফ এবং সেখান থেকে আরশে আজিম শরীফ, দিদার মোবারক, জিয়ারত প্রত্যাবর্তন, প্রত্যেকটাকেই বিশ্বাস করা ফরজে আইন। একটাকে বাদ দিলে সে ইমানদার থাকতে পারবে না। নাউজুবিল্লাহ। কারণ যিনি খালিক, যিনি মালিক, যিনি রব আল্লাহ, তিনি অল্প কথায় সবটা বুঝিয়েছেন। ঠিক একইভাবে ওনার হাবিব, মাহবুব, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনিও সেটাই বলা হয় খৈরুল কালামে মা কল্লা ওয়া দাল্লা ওয়ালা ইউমিল্লু। খৈরুল কালাম, উত্তম কথা কোনটা? অল্প বুঝায় বেশি, বিরক্তিকর নয়। এই কোরআন শরীফ মসুর বর্ণনা ৬৬৬০ আয়াত শরীফ, ওনার মধ্যে যিনি খালিক, যিনি মালিক, রহমান, তিনি সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত অনন্তকালের জন্য যত কিছু প্রয়োজন সমস্ত বিষয়গুলি এখানে বর্ণনা করেছেন। সুবহানাল্লাহি। একইভাবে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি, ওনার মহাসম্মানিত হাদিস শরীফ, ওনার মধ্যেও তিনি সমস্ত বিষয়গুলি বিস্তারিত ইরশাদ মোবারক করেছেন। সুবহানাল্লাহি। এখন মেরাজ শরীফ, যেটা আমরা গত সপ্তাহে আলোচনা করেছি, এখন এরপরে আরেকখানা সূরা শরীফ। এখন এই আয়াত শরীফে লিনুরিয়াহু মিন আয়াতিনা, এটা কিন্তু মানুষ অপব্যাখ্যা করে। এখন দেখানোর জন্য, লিনুরিয়াহু প্রদর্শন করার জন্য, মিন আয়াতিনা নিদর্শন সমূহ। এখন কোন নিদর্শন সমূহ দেখাবেন, এটা কিন্তু মানুষ বুঝতে পারে না। এটা আমরা পরে আলোচনা করব। এই বিষয়টা আরেকটু বিস্তারিতভাবে যিনি খালিক, যিনি মালিক, রব মহল্লা, তিনি ইরশাদ করেছেন সূরা নজম শরীফে। সূরা নজম, সূরা বানি ইসরাইল শরীফ হচ্ছেন, এটা কোরআন শরীফের তরতিবে ১৭তম, নুজুলের দিক থেকে ৫০তম, আর রুকু শরীফ হচ্ছেন ১২টা, আয়াত শরীফ ১11টা। এটা আগে প্রথমে বর্ণনা করা হয়েছে, এরপরে সূরা নজম শরীফ। এই সূরা নজম শরীফ কোরআন শরীফ ওনার তরতিবে ৫৩তম। এখন এটা নুজুল নিয়ে ইখতিলাফ। এটা অধিকাংশ যারা মুফাসসিরে কেরাম তারা বলেছেন যে ২৩তম, আসলে এটা অশুদ্ধ, ২৩তম না, এটা সূরা বনী ইসরাইলের পরে নাজিল হয়েছে, তাইলে ২৩তম হতে পারে না। আর মেরাজ শরীফ যে সংগঠিত কবে, সেটা বলা হয় কাল হযরত আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি, ইলাম আন্নাহু কাদ ইশতারা ফিমা বাইনান নাস বিদিয়ারিল আরব ইন্না মিরাজাহু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা লিসাবি ওয়া শিলামির রজব এমল ইসনাইন। হযরত আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি অনেক বড় আলেম, বুজুর্গ, ওলি আল্লাহ। তিনি মক্কা শরীফ, মদিনা শরীফে অনেক বছর ছিলেন, সেখানে পড়াশোনা করেছেন, আবার তালিমও দিয়েছেন। তো সেটা উনি বলতেছেন যে মানুষ মেরাজ শরীফ সময় চুচারা করে, তিনি বললেন তোমরা আপনারা জেনে রাখুন ইলাম আন্নাহু কাদ ইশতারা ফিমা বাইনান নাস বিদিয়ারিল আরব, যে আরব দেশে সমস্ত মানুষের যেটা মশহুর কাদ ইশতারা, এটা মশহুর, সেটা কি নিশ্চয় নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ শরীফ হচ্ছেন ২৭শে রজবুল হারাম শরীফ ইয়মুল ইসনাইন আজিম শরীফ। সুবহানাল্লাহ। আর বৎসর হচ্ছেন যেটা, সেটা হলো বলা হয় দুনিয়াবী দৃষ্টিতে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার বয়স যখন ৫১তম চলছিল, তখন এই মেরাজ শরীফ সংগঠিত হন। সুবহানাল্লাহি। তাহলে সূরা
বনি ইসরাইল যদি নুজুলের দিক থেকে 50তম হয়, তাহলে সূরা নজম শরীফ তারও পরে নাজিল হয়েছে। এটা যারা বর্ণনা করেছে এটা সঠিক বর্ণনা করতে পারেনি। এখন এই সূরা নজম শরীফের মধ্যে আল্লাহ পাক আরও বিস্তারিত বলেছেন। এখন কোরআন শরীফটা কিন্তু একটা কঠিন বিষয়, সূক্ষ্ম বিষয়, এটা একটা ইমানি পরীক্ষা। ঠিক একইভাবে হাদিস শরীফ ইমানি পরীক্ষা, যার কারণে অনেকেই বুঝতে না পারার কারণে অনেক আয়াত শরীফ যার সঠিক ব্যাখ্যা ওনারা করতে পারেন নাই। ঠিক একইভাবে যেমন এই লেনুরিয়াহু মিন আয়াতিনা এই আয়াত শরীফ, ঠিক সূরা নজম শরীফ, এখানে যিনি খলিক, যিনি মালিক রহমান ইসলাম করেন সূরা নজম শরীফে ওয়ান নাজমি ইজা হাওয়া, ওয়ান নাজমি ইজা হাওয়া, মা দল্লা সাহিবুকুম অমা গাওয়া, অমা ইয়ান্তিকু আনিল হাওয়া, ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, ওয়াল্লামাহু শাদীদুল কুওয়া, জুমিররাতিন ফাস্তাওয়া, ওয়া হুয়া বিল উফুকিল আ'লা, সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইন আও আদনা ফাওহা ইলা আবদিহি মা আওহা। এখানে 10খানা আয়াত প্রথমে এটা মূল বর্ণনা দিয়েছেন যিনি খলিক, যিনি মালিক রহমান, তিনি এরপর আবার তিনি তাসদিক করতেছেন যিনি খলিক, যিনি তিনি নিজেই। মা কাযাবাল ফুয়াদু মা রা আফাতুমারুনাহু আলা মা ইয়ারা ওয়া লাকাদ রাআহু নাযলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া ইয ইয়াখশা সিদরাতা মা ইয়াগশা মাযাগাল বাসারু ওয়া মা তাগা ওয়া লাকাদ রাআ মিন আয়াতি রাব্বিহিল কুবরা। এখানে 8খানা আয়াত শরীফ, এটা আল্লাহ পাক তাসদিক করেছেন। এর অর্থ, এর অর্থ এবং ব্যাখ্যা অনেকের অনেক এলোমেলো রয়ে গেছে। এর অর্থ হচ্ছেন, যেটা সহজ অর্থ, ওয়ান নাজমি ইজা হাওয়া, নজর হল তারকা, যিনি খলিক, যিনি মালিক রহমান, তিনি বলতেছেন কসম তারকসম ইজা হাওয়া। এটার একাধিক অর্থ, একটা যখন অস্তিমিত হয়ে গেল, আর একটা অদৃশ্য হয়ে গেল। অর্থাৎ এখানে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মেরাজ শরীফে তাশরিফ নিতেছিলেন, তখন এই তারকাগুলি অতিক্রম করে উনি চলে গেলেন, এগুলি অদৃশ্য, তিনি তার উপরে চলে গেলেন। সুবহানাল্লাহি। এরপর যিনি খলিক, যিনি মা দল্লা সাহিবুকুম অমা গাওয়া, মা দল্লা সাহিব অমা গাওয়া, যে তোমাদের যিনি মালিক, মা দল্লা সাহিবুকুম, তোমাদের সাহিব যিনি মালিক নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি পথহারা হননি, উনি সঠিক পথে ছিলেন, এটা জেনে রেখো। অমা গাওয়া, এবং তিনি কিন্তু বিভ্রান্ত হননি, তিনি হেদায়েতের উপরেই ছিলেন। অমা ইয়ান্তিকু আনিল হাওয়া, এটা স্মরণ রেখো, তিনি কিন্তু নিজ থেকে কোনো কথা বলেন না, কোনো কথা মোবারক বলেন না, কোনো কাজ মোবারক করেন না, কোনো সম্মতি মোবারকও প্রকাশ করেন না। সুবহানাল্লাহি। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, ওয়াহয়ুন ইউহা, নিশ্চয় তিনি ওহী মোবারক যা করা হয় সেটাই তিনি বলেন। সুবহানাল্লাহি। তিনি বলেছে ওয়া আল্লামাহু শাদীদুল কুওয়া, ওয়া আল্লামাহু শাদীদুল কুওয়া। এখানে অনেকে অপব্যাখ্যা করেছে, এখানে হচ্ছে শিক্ষা দিলেন কে, যিনি অত্যন্ত শক্তিশালী, অর্থাৎ যিনি খলিক, যিনি মালিক, যিনি আল্লাহ পাক, তিনি। সুবহানাল্লাহি। কিন্তু অধিকাংশ তাফসীর কারক লিখেছে যেটা, যে শিক্ষা দিলেন হযরত জিবরিল আলাইহিস সালাম। নাউজুবিল্লাহ। হযরত জিবরিল ওনার খাদেম, গোলাম, ওই গোলামই তো ওনাকে নিয়ে গেছেন মেরাজ শরীফে। সেই বোরাকের যে ধরে রশি, সেটা তো সেই খাদেমই নিয়ে গেছেন। ওয়া আল্লামাহু শাদীদুল কুওয়া, তিনি কেন জুমিররাতিন ফাস্তাওয়া, জুমিররাতিন ফাস্তাওয়া, জুমিররাত অনেক অত্যন্ত শক্তিশালী।
ফাস্তাওয়া একাধিক অর্থ, যে সেখানে তিনি যিনি খলিক যেন তিনি সে সুবিন্যস্ত করলেন এবং অপেক্ষমান ছিলেন। কোথায়? ওয়াবিল উফুকিল আলা, ওয়াবিল উফুকিল আলা, সর্বোচ্চ প্রান্তের শীর্ষে, সর্বোচ্চ প্রান্তের শীর্ষে তিনি অপেক্ষমান ছিলেন এবং সুবিন্যস্ত করে সেখানে অপেক্ষমান ছিলেন যে ওনার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সেখানে তাশরীফ মোবারক নিবেন। সুবহানাল্লাহি সুম্মা দানা ফাতাদাল্লা, সুম্মা দানা ফাতাদাল্লা অর্থ নিকটবর্তী হলেন, দানা ফাতাদাল্লা ঝুঁকে গেলেন, নিকটবর্তী হয়ে ঝুঁকে গেলেন। ফাকানা কাবা কাউসাইন আও আদনা, ফাকানা কাবা কাউসাইন আও আদনা, কতটুকু? কাবা মানে পরিমাণ, কাউসাইন আও আদনা অর্থাৎ কাউসাইন অর্থ হল, কাউস অর্থ হল দনুক। একটা দনুক এরকম থাকে, বাঁকা থাকে, দনুকটা যখন টান দেওয়া হয় তীরটা নিক্ষেপ করার জন্য মাথা তুলে কাছে এসে যায়, যে যত কাছে আসে এবং তার চেয়ে অধিক তিনি নিকটবর্তী হলেন। সুবহানাল্লাহি রাসূলুল্লাহ আলাইহি সাল্লাম ফাকানা কাবা কাউসাইন আও আদনা, একটা দনুককে টান দিলে দুই মাথা যত কাছে আসে বরং তার চাইতো তিনি আরো বেশি, যিনি খলিক যিনি মালিক যিনি মহান পাক ওনার নিকটবর্তী হলেন, নৈকট্য মোবারক লাভ করলেন। সুবহানাল্লাহি ফাআউহা ইলা আবদিহি মা আওহা, ফাআউহা ইলা আবদিহি মা আওহা, তখন যিনি খলিক যিনি মালিক যিনি রহমান তিনি ওনাকে ওহী মোবারক করলেন, ওনার সাথে আলোচনা মোবারক করলেন, যা করার, যে দাওয়াত দিয়ে নিয়ে গেছেন, যা বলার যা করার সেই বিষয়গুলি তিনি ওনার সাথে এই বিষয়গুলি আলোচনা মোবারক করলেন। সুবহানাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে এক হিসেবে সংক্ষিপ্তভাবে একদম জিয়ারত মোবারক, দিদান মোবারক এবং আলোচনা মোবারক সমস্ত বিষয়গুলি বলা হয়ে গেছে। এরপর যিনি খলিক যিনি মালিক রহমান তিনি আবার বলতেছেন, এটা তাসদিক অর্থাৎ সত্যায়িত করতেছেন, বিষয়টা যে সঠিক সেটা বলতেছেন। মা কাযাবাল ফুয়াদু মা রাআ, মা কাযাবাল ফুয়াদু মা রাআ, তোমরা এটা মনে করো না কিন্তু যে আমার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা কাযাবাল ফুয়াদু মা রাআ, ওনার অন্তর মোবারক চক্ষু মোবারক যা দেখেছেন সেটা সঠিকই দেখেছেন, অসত্যরূপ করেননি। মা কাযাবাল ফুয়াদু, অন্তর অসত্যরূপ করেননি, মা রাআ যা দেখেছেন। আফাতুমারুনাহু আলা মা ইয়ারা, যিনি খলিক যিনি মালিক রহমান বলতেছেন আফাতুমারুনাহু আলা মা ইয়ারা, যে আমার হাবিব আমার মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যা দেখেছেন যা বর্ণনা করেছেন সেটা কি তোমার তর্ক বিতর্ক করো? নাউযুবিল্লাহ, এটা কখনোই ঠিক না। বলছেন লাকাদ রাহু নাজলাতান উখরা, লাকাদ রাহু নাজলাতান উখরা, তিনি যিনি খলিক যিনি মালিক রহমাল্লাহ ওনার সাথে সেখানে এবার পুনরায় সাক্ষাৎ লাভ করলেন, আরেকবার সাক্ষাৎ লাভ করবেন করলেন। সুবহানাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোথায়? ইনদা সিদরাতিল মুনতাহা, ইনদা সিদরাতিল মুনতাহা ওয়া ইনদা জান্নাতুল মাওয়া, সিদরাতুল মুনতাহা ওখানে গিয়ে যেটা জান্নাতুল মাওয়ার কাছে। এখানে কিন্তু অনেকে বলে থাকে লাকাদ রাহু নাজলাতান উখরা, আরেকবার জিয়ারত লাভ করলেন, অনেকে বলে হযরত জিবরাইল ইসলামের জিয়ারত লাভ করছেন। নাউযুবিল্লাহ, এটা কাটটা কুফরি কথা, কঠিন সম্পূর্ণ ভুল কথা এটা। আরে হযরত জিবরাইল ইসলাম ওনার খাদেম হিসেবে গেছেন সিদরুল মুনতাহা পর্যন্ত, সেখান থেকে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিদার মোবারক তাশরীফ নিয়েছেন। তো সে বলা হচ্ছে ইনদা জান্নাতুল মাওয়া ইজ ইয়াকশা সিদরাতা মা ইয়াকশা, ইজ ইয়াকশা সিদরাতা মা ইয়াকশা, যা দিয়ে সিদরাতুল মুনতাহা আচ্ছাদন করা প্রজেক্ট আচ্ছাদিত করা হয়েছে। সিদরাতুল মুনতাহা বলা, সিদরা হলো বড়ি গাছ, মুনতাহা শেষ প্রান্তে, শেষ প্রান্তে যে বড়ি গাছটা সেখানে যা দিয়ে আচ্ছাদন করা প্রয়োজন আচ্ছাদিত করা হয়েছে। এটা দুইটা অর্থ এখানে।
আচ্ছা, এরপরে হচ্ছে মাজাগাল বাসারু আমা তাগা, মাজাগাল বাসারু আমা তাগা, যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ওনার যে চক্ষু মরক, দৃষ্টি মরক, যা দেখেছেন তিনি, সেটা কিন্তু চক্ষু কিন্তু বক্র হয়নি, অক্ষম হয়নি, সঠিক দেখেছেন। এই দেখার মধ্যে কোনো ব্যতিক্রম হয়নি। মাজাগাল বাসারু অমা তাগা, অমা তাগা, এবং চক্ষু কিন্তু আবদ্ধতা প্রকাশ করেনি, ফর্মাবর্দারি খেলাফও করেনি, এবং লক্ষ্যচ্যুত হয়নি, সঠিকভাবে তিনি দেখেছেন। সুবহানাল্লাহি কি দেখেছেন এগুলো বলতে হবে। লাকাদ রা মিন আয়াতি রাব্বিহিল কুবরা, লাকাদ রা মিন আয়াতি রাব্বিহিল কুবরা, সবচেয়ে বড় যিনি নিয়ামত বড়, অর্থাৎ যিনি খালিক, যিনি মালিক, যিনি রব, ওনাকেই তিনি দেখেছেন। সুবহানাল্লাহ। এখন অনেক লম্বা আলোচনা, মূল বিষয়কে নিয়ে আমি বলবো। এখানে যেমন তারা বলা হচ্ছে, তারা বলল লাকাদ রাআউ নাজলাতান উখরা, সিদরাতুল মুনতাহা আবার দেখলেন। কি দেখলেন? এদের তো অজ্ঞতা, মূর্খতা। এখানে যিনি খালিক, যিনি মালিক, রহমান, তিনি দাওয়াত দিয়ে নিয়ে গেলেন। উনি কি হযরত জিবরীল দেখানোর জন্য নিয়েছেন? নাউযুবিল্লাহ। আবার সিদরাতুল মুনতাহা আচ্ছাদন করা হলো কিসের দ্বারা? এখানে দুইটা জিনিস। একটা হলো বিশেষ করে সিদরাতুল মুনতাহা পর্যন্ত হযরত জিবরীল তিনি গিয়েছেন, এবার যেতে পারেন নাই। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, হে ভাই হযরত জিবরীল তিনি, আপনি যখন আমার সাথে এই পর্যন্ত এসেছেন, আমার সাথে চলুন। না, আমি যেতে পারবো না। সিদরাতুল মুনতাহা থেকে এক চুল আমি সামনে, আগার একসের মুয়ে বর্তর পরাম, ফুরুগে তাজাল্লি বসুজত পরাম। হযরত জিবরীল বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ সাল্লাল্লাহু, আগার একসের মুয়ে বর্তর পরাম, ফুরুগে তাজাল্লি বসুজত পরাম। আমি যদি এইখান থেকে, সীমানা থেকে এক চুলের মাথা পরিমাণ সামনে যাই, আমার 600 থেকে 6000 পাকা পুরো আমি সারকার হয়ে যাব। আমার কখনোই সম্ভব না। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন ওনাকে দেখতে গেছেন ওখানে, যিনি ওই পর্যন্ত যেতেই পারলেন না। ইজি একশা সিদরাতা মা ইয়াকশা, যা দিয়ে আচ্ছাদন করার কথা, অনেক নূর মর বর্ষণ করা হয়েছে। এখানে আবার অনেক দুইটা কথা আছে। একটা হলো এখন এমন নূর বর্ষণ করা হচ্ছে যেটা কারো পক্ষে বরদাস্ত করা কখনোই সম্ভব না। সবাইকে আচ্ছাদিত করে রাখা হয়েছে, আচ্ছাদন করে রাখা হয়েছে। আরশ ভাই 8 জন ফেরেশতা, ওনাদের কিন্তু প্রলেপ দেওয়া রাখা হয়েছে। সরাসরি নূর বড় রাখলে একজনও অস্থির থাকবে না। এটা মেসাল যেমন বলা হয় হযরত কালিমুল্লাহ আলাইহিস সালাম যখন বললেন, ইয়া রব্বি আরিনি আরিনি, আমাকে আপনি দয়া করে দিদার দান করুন, লাং তারানি, কখনো আপনি দেখতে পারবেন না। তারপর বললেন, ঠিক আছে, আপনি পাহাড়ের দিকে লক্ষ্য করুন, যদি পাহাড়টা স্থির থাকে তাহলে আপনি দেখতে পারবেন। কিন্তু পাহাড়টা টুকরা টুকরা 6 টুকরো হয়ে গেল। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাখরা মুসা সায়কা, হযরত মুসা আলাইহিস সালাম কিন্তু বেহুশে পড়ে গেলেন। উনি বেহুশে পড়ে গেলেন। ওনাকে কিন্তু বেহুশে পড়ে গেছে, ওনাকে আবরণ দিয়ে রাখা হয়েছিল। কীরকম আবরণ? একটা বড় একটা পাথর ওনার সামনে রাখা হয়েছিল, যাতে সরাসরি নূর বগের তাজাল্লাটা শরীরে না রাখে, লাগলে কোনো অস্তিত্ব থাকবে না। তারপরে কিন্তু বেহুশ হয়ে গেছেন। পরে ওনার হুশমুর ফিরে আসছে। এরকম আরশে আজিমে সিদরাতুল মুনতাহার পরে যারা আছে তাদের সবাইকেই এইভাবে প্রলেপ দিয়ে রাখা হয়েছে। তো যেটা দিয়ে আচ্ছাদন করা সিদরাতুল মুনতাহা নিশ্চিহ্ন হয়ে যেত, ওটাকে প্রলেপ দিয়ে রাখা হয়েছে। এরপরে নূর মোবারক বর্ষণ করা হয়েছে। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি খালিক, যিনি মালিক, রহমান, তিনি যে দাওয়াত দিয়ে নিয়ে গেলেন। এখন সাধারণভাবে মানুষ দেখা যায় দুনিয়াতে কাউকে মেহমান বিশেষ দাওয়াত দিলে অনেকে ফুল ছিটায় বা নানাভাবে আতর গোলাপ ছিটায়। তো যিনি খালিক, যিনি মালিক, রহমান, তিনি নূর মোবারক বর্ষণ করেছেন। সুবহানাল্লাহ। যে এমন নূর যেটা পৃথিবীর কারো সৃষ্টির কারো সেটা বরদাস্ত করা সম্ভব নয়। তবে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কোনো বিষয় না, কারণ ওনার যে মূল নূর মোবারক সেখান থেকে একটা অংশ নিয়ে, এক টুকরো, এক কাতরা দিয়ে সেই নূর ওটা তৈরি করা হয়েছে। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন এখানে সংক্ষিপ্ত বিষয়গুলি,
এই বিষয়গুলি বুঝতে হলে একটা হাদিস শরীফও বুঝতে হবে, যেটা হলো জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু আনহু ওনার হাদিস শরীফ। কঠিন বিষয়, আসলে মানুষ বেড়ার সময় বুঝেই না। সেখানে বলা হচ্ছে আন হযরত জাবির আব্দুল আনসারী রাদিয়াল্লাহু আনহু জাবির আব্দুল আনসারী উনি ইরশাদ উনি বলেন, বর্ণনা করেন, জাবির ইবনে আব্দুল আনসারী ক্বালা কুলতু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআবি আনতা উম্মি আখবিরনি আন আউয়ালি শাইইন খালাকাল্লাহু তাআলা ক্বাবলা আল-আশিয়া। জাবির ইবনে আব্দুল আনসারী বলতেছেন, আমি বললাম ইয়া রাসূলুল্লাহ, হে হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিআবি আনতা উম্মি, আমার পিতামাতা আপনার কোরবান হোক, আখবিরনি আন আউয়ালি শাইইন খালাকাল্লাহু তাআলা ক্বাবলা আল-আশিয়া, আপনি দয়া করে আমাকে সংবাদটা দান করুন, যিনি খালিক, যিনি মালিক, তিনি সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন। কানা রাসূলুল্লাহ ইয়াহযু জাবিরাতুন ইন্নাল্লাহ তাআলা খালাকা ক্বাবলা আল-আশিয়া নূরান নবিকা মিন নূরিহি, যে প্রথম আপনাদের মহাসম্মানিত নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ওনার নূর মোবারক, যেটা আমরা বলি নূর মোবারক এজার মোবারক করেছেন, তা প্রকাশ করেছেন। আল্লাহ মিয়াকুন ফি যালিকাল ওয়াক্ত, আল্লাহ মিয়াকুন ফি যালিকাল ওয়াক্ত, তখন কিছুই ছিল না। এটা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি করেন, আল্লাহ মিয়াকুন ফি যালিকাল লাউহুন ওয়ালা কলমুন ওয়ালা জান্নাতুন ওয়ালা নারুন ওয়ালা মালাকুন ওয়ালা সামাউন ওয়ালা আরদুন ওয়ালা শামসুন ওয়ালা কমারুন ওয়ালা জিন্নুন ওয়ালা ইনসুন। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু তিনি ইরশাদ করেন, যখন নূরে মুজুনার নুরুল ইজহার মোবারক করা হলো, তখন কিছুই ছিল না। লৌহে কলম, আরশ, কুরসি, বেহেশত, দোজখ, আসমান জমিন, ফেরেশতা আলাইহিস সালাম, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র, জিন ইনসান, কোনো কিছুই তখন ছিল না। কিন্তু অনেক একটা সূক্ষ্ম বিষয়, যিনি খালিক, যিনি মালিক, রহমাল্লাহ, তিনি ছিলেন, আছেন, থাকবেন, তো কীভাবে আছেন উনি, এটা কিন্তু মানুষ কখনোই বুঝতে পারবে না। তাহলে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জাহির মোর হলো, যিনি খালিক, যিনি ওনার নূরুল ইজহার মোর করলেন, তখনও কিন্তু কিছুই ছিল না। তাহলে উনি কোথায় ছিলেন এটা তো মানুষ জানেন না, বুঝবেন না, কিন্তু একটা কঠিন বিষয়। এই হাদিসটা একটা বিশুদ্ধ বর্ণনায় বর্ণিত, এটা খারিজি, রাফিজি, ওহাবি এরা কিন্তু অস্বীকার করে, নাউযুবিল্লাহ। অস্বীকার করার কারণ হচ্ছে তার একটা বুঝেই নেই, এটা একটা কঠিন বিষয়। যেমন আমাদের একটা কিতাব হচ্ছে ইস্তাওয়া সম্পর্কে, এটাও মানুষ জানে না, ওটা বলা হয়েছে। আরেকটা আমরা এই কুদরত মোবারক উপরে একটা কিতাব বের করব, এই বিষয়টার ব্যাখ্যাটা বলা হচ্ছে ইয়াদুরু বিল কুদরত হাইসু শাহ আল্লাহ তাআলা, যিনি খালিক, যিনি মালিক, তিনি যেভাবে পছন্দ করেন ঠিক সেইভাবেই তিনি কুদরত মোবারকে ছিলেন। সুবহানাল্লাহ। এখন এই কুদরত মোবারক কিন্তু অর্থ হলো দুইটা, তোমরা বুঝতে পারবা কিনা জানি না, তো শুনে রাখো, একসময় কিতাবটা বের হলে পড়লে হয়তো কিছুটা বুঝতে পারো। কুদরত মানে দুই প্রকার কুদরতটা। একটা হলো কুদরতের অর্থ, যেটা হচ্ছে যিনি খালিক, যিনি ওনার নিয়ন্ত্রণে, ওনার সোহবতে, ওনার জিয়ারতে, ওনার দিদার মরকুনে আছেন। আরেকটা হলো, এটা কুদরত মানে সাধারণ একটা অবস্থান। আরেকটা হলো কুদরতের কাইফিয়ত, কোন অবস্থা, কিভাবে, দুইটা জিনিস। এখন যিনি খালিক, যিনি মালিক, তিনি কিভাবে আছেন এটা মানুষ জানে না।
তাহলে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ওনার যখন জাহির হলেন উনি, তো উনি তাহলে কীভাবে ছিলেন এটা কিন্তু মানুষ জানে না, এটা মানুষ বুঝতে পারবে না। ওনার যে বুলন্দি শান মোবারক, আল্লাহ ছিলেন রফানা লাকা যিকরাক, রফানা লাকা যিকরাক, আপনার আলোচনা বুলন্দ থেকে বুলন্দ, কত বুলন্দ করেছেন এটা সৃষ্টির কারো জানা নেই। এখন যিনি খালিক, যিনি মালিক রহমহল্লা পাক, যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ওনারাই জানেন। যদি কাউকে ওনারা জানান তাহলে ওনার পক্ষে জানা সম্ভব, ছাড়া কোনো দিন এটা সম্ভব না। এটা তো হাদিস রয়ে গেছে। হযরত আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال আতানি হযরত জিবরিল আলাইহিস সালাম ফাকালা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইন্না রাব্বি ওয়া রাব্বাকা ইয়াকুলু কাইফা রাফাতু লাকা যিকরাক ক্বালা আল্লাহু আ'লামু ক্বালা ইযা যুকিরতু যুকিরতা মাই। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, একদিন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করলেন, আমার কাছে হযরত জিবরিল আলাইহিস সালাম তিনি এসেছিলেন, এসে আমাকে জানতে চাইলেন যিনি আপনার রব আর আমার রব তাআলা উনি আমাকে পাঠিয়েছেন আপনার কাছে। কেন? যে আপনার যে বুলন্দি শান মোবারক এটা কীভাবে প্রকাশ করা হবে, এটা কীভাবে প্রকাশ করা হবে সেই জন্য। এখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সর্বোচ্চ আদব শরাফত এবং বিনয় প্রকাশ করবেন, শিক্ষা দিয়ে উম্মতকে বললেন আল্লাহু আ'লামু। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানার পরেও বললেন যিনি খালিক, যিনি মালিক আল্লাহ তিনি সবচেয়ে ভালো জানেন, তিনি যেভাবে পছন্দ করেন। বল ইজা যুকিরতু যুকিরতা মাই, তাই ঠিক আছে, তাইলে যিনি খালিক, যিনি মালিক আল্লাহ বললেন, তাহলে আমার যেখানে আলোচনা করা হবে সেখানে আপনারও আলোচনা করা হবে। সুবহানাল্লাহ। এটা বোঝার জন্য প্রথম এবং মূল যে বিষয় সেটা হচ্ছে কালেমা শরীফ। এটা কিন্তু সোজা জিনিস না। কালেমা শরীফ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা কিন্তু এক কাতারে, উপরে নিচে না, কোনো এখানে কোনো এই দাড়ি কমা কিছু দেওয়া হয়নি, এক কাতারে একভাবে বলা হচ্ছে যে লা ইলাহা ইল্লাল্লাহ। এখানে যিনি খালিক, যিনি মালিক ওনার সানাসিবত বর্ণনা করে, তিনি ছাড়া কেউ ইলা নাই। ঠিক পরবর্তী সময় নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ওনার সানাসিবত করে, তিনি হচ্ছেন যিনি খালিক, যিনি মালিক আল্লাহ ওনার মহাসম্মানিত মহাপবিত্র রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুবহানাল্লাহ। এখন ওনার এই যে বুলন্দি শান মোবারক পাশাপাশি, তাহলে যখন ওনার নুরুল ইজার মোবারক হলো উনি কোথায় ছিলেন, এটা কিন্তু একটা কঠিন বিষয়। এটার উপরে আমাদের কিতাবটা আমরা বের করব, এখন হয়তো বললে সবাই বুঝবে না, তবে আপাতত এতটুকুই যে সৃষ্টি ওনার নুরুল ইজার মোবারক পরে উনি ছিলেন, এটা একটা কুদরতি বিষয়। অবস্থানটা কুদরতি, কাইফিয়তটা একটা কুদরতি বিষয়, এটা সাধারণ বোঝা কখনোই সম্ভব না। তখন এই হাদিস সেই বিষয়টা স্পষ্ট করা হয়েছে, বুলন্দি শান মোবারকটা প্রকাশ করা হয়েছে। দেখুন লে নুরিহু মিন আয়াতিনা, নিদর্শন মোবারক প্রদর্শন করার জন্য। এখন এই যে সময়টা যখন উনি ওনার জাহির মোবারক হলো তখন তো কিছুই ছিল না। আল্লাহ পাক কোরআনে বলছেন তিলকাল আইয়ামু নুদাউলু বাইনান নাস, তিলকাল আইয়ামু নুদাউলু বাইনান নাস, আমি সময়টা মানুষের মধ্যে ঘুরিয়ে থাকি। এটা অনেক রকম অর্থ। শিশু জন্মগ্রহণ করে, কিশোর হয়, যুবক হয়, প্রৌঢ় হয়, বৃদ্ধ ইন্তেকাল করে, আবার সময়টা এভাবেই চলতে সারা জীবন চলবে। সময়ের কোনো বন্ধ নেই, চলতেই থাকবে অনন্তকাল। এই সময়টা যিনি খালিক, যিনি মালিক তিনি নিয়ন্ত্রণ করেন, হাদিস রয়ে গেছে। আর হযরত আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বালা আল্লাহু তাআলা ইউযিনি ইবনে আদম ইয়াসুবুদ-দাহর ওয়া নাদ-দাহর বিয়াদিল আমরু উকাল্লিবুল লাইলা ওয়ান নাহার। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিশ্চয় করেন, যিনি খালিক, যিনি মালিক রহমাল্লাহ তিনি স্বয়ং ইরশাদ করেন, কি করেন? ইউযিনি ইবনু আদম, আদম সন্তান আমাকে কষ্ট দেয়, নাউযুবিল্লাহ। ইয়াসুবুদ-দাহর ওয়া নাদ-দাহর,
মানুষ সময়কে গালি দেয়, অথচ আমি সময় নিয়ন্ত্রণ করি। নাউজুবিল্লাহ। উকাল্লিবুল লাইলা ওয়ান নাহার, আমি দিন রাত আমি পরিবর্তন করি, সময় তো আমি নিয়ন্ত্রণ করি। সে সময়কে গালি দেয়, মানে আমাকে গালি দেয়। নাউজুবিল্লাহ। এটা কঠিন বিষয়, সময়ের বিষয়টা কঠিন। তো মেরাজ শরীফে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি তিনি যে তাসমিম নিলেন, এখন কত সময় ব্যয় হয়েছে? আসলে কোনো সময় ব্যয় হয় না, কারণ নূরে যিনি খলিক, যিনি মালিক, তিনি হচ্ছেন বলছেন আল্লাহ সামাদ। আল্লাহ পাক আল্লাহ সামাদ। এই সূরা ইখলাস শরীফে নাজিল করা হয়েছে। কাফেররা জিজ্ঞাসা করেছিল, ইয়া রাসূল আল্লাহ, হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি, আপনি যে আপনার রব তাআলার কথা বলতেছেন, তাহলে ওনার পরিচয়টা দেন, ওনার বাড়ি কোথায়, থাকেন কোথায়, ছেলে মেয়ে কয়জন, ওনার পরিবার কয়জন। তখন যিনি খলিক, যিনি মালিক, আল্লাহ সূরা ইখলাস নাজিল করলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ নাজিল করেন সূরা ইখলাস শরীফ। আরও অনেক আয়াত নাজিল করছেন, একটা যে আল্লাহ পাক এক, আল্লাহুস সামাদ বেনিয়াত, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, উনি কারো কাছ থেকে আসেননি, ওনার থেকেও আসেননি। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, ওনার সমকক্ষে কেউ নেই। লাইসা কামিসলি শাই, যিনি খলিক, যিনি রব, ওনার কোনো মেসালেরও মেসাল নাই। এখন বলা হচ্ছে যিনি খলিক, যিনি মালিক, আল্লাহ সামাদ বেনিয়াস। ঠিক একইভাবে কিন্তু তখন কিন্তু কিছুই ছিল না। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি তিনি তার সময় আনলেন, নূরে যখন করলেন, তখন কিছু ছিল, উনিও সামাদ কিন্তু সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পার্থক্য হচ্ছে এখানে এটা, সেটা হলো যিনি খলিক, যিনি মালিক, আল্লাহ তিনি ছিলেন, আছেন, থাকবেন। পার্থক্য হচ্ছে তিনি ওনার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উনি নুরুল এজান উনি প্রকাশ করেছেন সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেটা আরেকটা হাদিসে বলছেন, লাউল্লাহ কাল্লা মাজারতু রুবুবিয়া, লাউল্লাহ কাল্লা মাজারতু রুবুবিয়া, আমি যে আমার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইজহার শরীফ না করতাম, তাহলে আমার রুবুবিয়ত আমি প্রকাশ করতাম না সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে ওনার খুশিয়তটা কি? তাহলে এই যে সময়ের বিষয়টা বলা হয়, আসলে সময়ের যেমন মুহতাজ যিনি খলিক, যিনি মালিক রব আল্লাহ তিনি না, ঠিক একইভাবে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও না সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য বলা যে মেরাজ শরীফ যখন করে আসলেন, তখন দেখা গেল ঘরের দরজার কড়াটা নড়তেছিল। তারপর যে অজু মৌরক করেছেন, পানি মনোনীত পানি থাকার কথা, কিন্তু পানি তখন কিন্তু জমি চুষে নিতে পারেনি, গড়াচ্ছিল। এখানে সময়ের কোনো প্রশ্নই নেই, এই কুদরতি ফয়সালা। তবে যে সময়টা ব্যয় হয়েছে, এটার একটা হিসাব করলে সেটা বলা হয় দুনিয়াবী দৃষ্টিতে প্রায় 27 বৎসর। কিন্তু কুদরতি বিষয়। আর আরেকটা এখানে বিষয় রয়ে গেছে, সেটা হলো যে সময়ের বিষয়টা মানুষ বলে সময়, প্রমাণ সময়, প্রমাণ মানে তারা তাদের বাসার স্ট্যান্ডার্ড টাইম, প্রমাণ সময়। আসলে পৃথিবীতে কোনো প্রমাণ সময় নাই। যেমন আমাদের দেশে যদি আমরা ধরি, আমাদের দেশে বাংলাদেশে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত প্রায় হিসাব করে প্রায় 18 মিনিটের কাছাকাছি পার্থক্য, 18 মিনিট প্রায়, কিছু কম বেশি, এক প্রান্ত থেকে আরেক প্রান্ত সময় পার্থক্য। এই জন্য রোজার সময়, ইফতারির সময়, সাহরির সময় পার্থক্য হয়। এরপর আমাদের পাশে মুশরিকের দেশে গেলে আধা ঘন্টা পার্থক্য, পাকিস্তানে গেলে 1 ঘন্টা, জাজিরাতুল আরবে 3 ঘন্টা। আর ওই সন্ত্রাসী আরদালি ব্রিটেনে গেলে 6 ঘন্টা। আবার বড় সন্ত্রাসী যেটা আমেরিকা, ওটাতে গেলে হলো 12 থেকে 14 ঘন্টা। আবার যেটাকে একটা রেখা টানা হয়েছে, যেটা আন্তর্জাতিক রেখা সময় বলা হয়, যেটা ইন্টারন্যাশনাল ডেডলাইন তারা বলে, এই রেখা যেটা সেটা এক পাশে 1 তারিখ, আরেক পাশে আরেক তারিখ, 24 ঘন্টা পার্থক্য। কোনো এখানে প্রমাণ সময় নাই। আবার ঠিক আবার একটা বলা হয় যে গ্রহ নক্ষত্রগুলি যে আছে, এখন গ্রহগুলি তো আমাদের সৌরজগতের অন্তর্ভুক্ত।
এর বাইরে তো রয়ে গেছে অনেক, আরও অনেক সৌরজগৎ আছে, নক্ষত্র জগৎ আছে, ছায়াপথ আছে। তো এই সৌরজগতের মধ্যেই যে গ্রহগুলি রয়ে গেছে, যেমন প্লুটোকে বলা হয়, এটা অনেক দূরে। ওখানে যদি কেউ 1 বছর থেকে আসে তাহলে পৃথিবীর 248 বছর অতিবাহিত হয়ে যাবে। তার অনেক বংশধর নাই, গায়েব হয়ে গেছে। এরপর ইউরেনাস একটা আরেকটা, সেখানে বলা হচ্ছে সেখানে কেউ 1 বছর থেকে আসে পৃথিবীর 84 বছর অতিবাহিত হয়ে যাবে। এরপর শনি গ্রহ, সেখানে যদি কেউ থেকে আসে তাহলে পৃথিবীর 30 বছর সময় অতিবাহিত হবে। বৃহস্পতি গ্রহে যদি থাকে পৃথিবীর 12 বছর অতিবাহিত হবে। মঙ্গল গ্রহে থাকলে পৃথিবীর 2 বছর অতিবাহিত হবে। আবার উল্টা শুক্র গ্রহ যেটা আছে সেটা যদি কেউ থেকে আসে দেখা যাবে পৃথিবীর মাত্র 1 বছর থাকলে এখানে মাত্র 7.5 মাস অতিবাহিত হবে। আবার বুধ গ্রহ যেটা আছে ওখানে থেকে আসলে 1 বছর, পৃথিবীর মাত্র 2 মাস, এটা উল্টা। এটা বলা বিষয় হচ্ছে যে সময়, প্রমাণ সময় যেটা তারা বলে, এটা কোনো প্রমাণ সময় পৃথিবীতে নাই। একই স্থানে এক এক সময়, এটা সূর্য উদয়ের সাথে, অস্তের সাথে, আরও গ্রহ নক্ষত্রের চলাচলের সাথে সব কিছু সময়ের পার্থক্য। এবং হাসরের ময়দান এটা কতদিন হয়? হাসরের ময়দান ফিওমিন কানা মেঘদারু 50 আলফা সানা, ফিওমিন কানা মেঘদারু 50 আলফা সানাতিন। কোরআন আল্লাহ বলছেন হাসরের ময়দান হবে 50,000 বছরের সমান। সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাসরে যে বিচার হিসাব নিকাশ হবে সেটা ভাষাগত দিক থেকে 50,000 বছরের সমান, কিন্তু তারপরে কত যে বেশি হবে সেটা আল্লাহ পাক, যিনি খলিক, যিনি মালিক, যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো জানেন। সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আসলে যেটা প্রমাণ সময় হচ্ছে বেহেশতে প্রমাণ সময়, আর কোথাও নাই। সেখানে সমস্ত বেশ একই সময় থাকবে। ইন্না ইয়াওমান ইনদা রাব্বিকা আলফি সানাতিন মিম্মা তাউদ্দুন। আল্লাহ পাক বলেন পরকালে দুনিয়াবি 1000 বছরের সমান একদিন, এটা সব জায়গায় এক সমান থাকবে, ওখানে কোনো কম বেশি হবে না, ওটাই প্রমাণ সময়। জান্নাতে গেলে, পরকালে গেলে মানুষ, সেখানে প্রমাণ সময় পৃথিবীর 1000 বছরের সমান একদিন, এটা সমস্ত জান্নাতের মধ্যে বেহেশত দোজখ যা আছে পরকালে সব জায়গায় একই সময় থাকবে। সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু দুনিয়ায় কিন্তু কোনো প্রমাণ সময় নাই। এখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তাশরিফ নিলেন, তার দিদার লাভ প্রত্যাবর্তন করলেন। এটা কুদরতি বিষয়, এখানে সমাধিয়তের হাকিকতটা যাই রয়েছে। এখন তো মানুষ তো সমাধিয়ত বুঝবে না, তো বেনিয়াজি, যিনি খলিক, যিনি মালিক আল্লাহ, তিনি বেনিয়াজ, ঠিক এই জিনিসটা। এটা কিন্তু হাদিস শরীফ বলা হয়েছে। হযরত ইমামুল আউয়াল ইসলাম একটা বর্ণিত হাদিস শরীফ বলা হচ্ছে কান্না ইয়াকুলু নাহনু আহলু বাইতিন। এটা হযরত ইমামুল আউয়াল বর্ণনা করতেছেন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাহনু আহলু বাইতিন তাহরুমুল্লাহ, যিনি খলিক, যিনি মালিক আল্লাহ, তিনি আমাদেরকে পবিত্র করেছেন, বেনিয়াজ করেছেন। কিসের থেকে? মিন শাজারাতুন নবুওয়াত, মাউদিউর রিসালা, মুক্তালফিল মালাইকা, বাইতুর রহমান, মাদের ইলম। এখানে স্পষ্ট নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন, যিনি খলিক, যিনি মালিক আল্লাহ, তিনি আমাদেরকে পবিত্র করেছেন, বেনিয়াজ করেছেন রেসালাতুল স্থান থেকে। শাজারাতুন নবুওয়াত, নবুওয়াতের বৃক্ষ, নবুওয়াত থেকে, রেসালত থেকে, হযরত ফেরেশতাদের খেদমত থেকে, ইলিম থেকে, রহমত থেকে, সব কিছু থেকে আমরা বেনিয়াজ। সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন যিনি খলিক, যিনি মালিক আল্লাহ, তিনি সমাদ, সমস্ত থেকে। আর নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি সমাদ, একমাত্র যিনি খলিক, যিনি মালিক আল্লাহ পাক, উনি ছাড়া সব কিছু উনি বেনিয়াজ। সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে মেরাজ শরীফটা কেমন হবে এটা ফিকির করতে হবে। যেমন মেরাজ শরীফের ঘটনা আমরা গত সপ্তাহে বলেছিলাম, এটা কোরআন শরীফের হযরত ওজার ইসলামের যে অকেয়াটা 100 বছর অতিবাহিত হয়ে গেল, ওনার উপরে একটা মুহূর্ত অতিবাহিত হয়নি, কিন্তু জমিনে 100 বছর অতিবাহিত হয়ে গেছে।
কিন্তু মেরাজ শরীফের সময় কিন্তু সমস্ত কায়নাতের মধ্যে কোথাও এক মুহূর্ত অতিবাহিত হয় নাই। যে একটা আরেকটা ঘটনা বলা হয় যে মেরাজ শরীফ সম্বন্ধ করে যখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি তিনি জমিনে তাশরিফ আনলেন সকালবেলা কাবা শরীফে, সেখানে এটা বর্ণনা করলেন। যখন বর্ণনা করলেন তখন তো যারা ইমানদার বিশ্বাস করেছেন, মুনাফিকরা চুপ, কথা বলে নাই। আর যারা কাফের চুচেরা করেছে, তখন তো অনেক রকম কাফের আছে, ইহুদি, নাসারা, মুশরিক ইত্যাদি ইত্যাদি। একটা ইহুদি এসে একটু চুচারা কিলোগাল করেছিল, নাউজুবিল্লাহ। তো ইহুদিটা চুচারা কিলোগাল করে সে চলে গেছে বাজারে গিয়ে, একটা বাজারে মাছ খরিদ করেছে। মাছ কিনে তার বাড়িতে গিয়ে দিয়ে আসছে। দিয়ে এসে সে বললো যে মাছটা যেন সে তাড়াতাড়ি তার হালে কেটে পাকশাক করে সে গোসল করে আসতেছে। সে গোসল করতে চলে গেছে। এখন গোসল করতে গেছে সে একটা নহরের মধ্যে। ইহুদিদের কিন্তু একটা বদ খাসলত, সেটা হইলো এরা ওই কাপড় চোপড় খুলে বিবস্ত্রে গোসল করে, নাউজুবিল্লাহ। তো ইহুদিটা একটা গাছের গোড়ায় তার কাপড়গুলি রেখে সে গোসল করতে নামছে। এখন সে ডুব দিয়ে যখন উঠছে, এখন ডুব দিয়ে উঠে সে দেখে সে তো ছিল পুরুষ, সে মহিলা হয়ে গেছে, মেয়ে হয়ে গেছে, একটা মেয়ে হয়ে গেছে, 20-25 বছরের বয়স একটা মেয়ে। এখন তো সে অস্থির হয়ে গেল, ব্যাপারটা কি হইল। অনেকবার সে ডুব দিতেছে, উঠতেছে, ডুব দিয়ে উঠতেছে, কোনো পরিবর্তন নাই। এদিকে সকালে সে গেছে, এদিকে আস্তে আস্তে দিন আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাচ্ছে, কোনো পরিবর্তন নাই। এখন যখন সন্ধ্যার কাছাকাছি তখন সে কতক্ষণ পানিতে থাকবে, রাত্র হয়ে যাচ্ছে। সে উঠে উঠে কোনো কাপড় চোপড় নাই, সে গাছের লতা পাতা নিয়ে শরীরটা ডেকে সে একটা বড় গাছের আড়ালে সে লুকায়েছিল, বসেছিল। ঠিক ওই সন্ধ্যার সময় একটা লোক গোড়ায় চড়ে ওই রাস্তা দিয়ে যাচ্ছিল। তো লোকটা যখন যাচ্ছিল, হঠাৎ তার দৃষ্টি বললো যে একটা মনে হচ্ছে একটা মেয়ে এখানে বসা আছে, লতা পাতা দিয়ে শরীর ঢাকা। তো সেখানে আসলে জিজ্ঞেস করল, কী ব্যাপার, তুমি এখানে কী করো, কোত্থেকে আসলে, তোমার কাপড় চোপড় কোথায়? সে কোনো জবাব দেয় নাই। তখন সেই লোকটা বললো যে তুমি তো এখানে থাকতে পারলে তো তোমার অসুবিধা হবে। তো তার কাছে কাপড় চোপড় ছিল, তাকে কাপড় পরায় বললো তুমি, তাকে তার গোড়ায় নিয়ে বাড়িতে নিয়ে গেল। তখন বাড়িতে নিয়ে গেছে। এখন একটা বেগানা মেয়ে থাকবে কি করে, এবার তা রাখা যায় না। সে তাকে বিয়ে করলো। বিয়ে করে থাকতে থাকলো 7 বৎসর। 7 বৎসরে তার 3টা সন্তান হইল। 3টা সন্তান হইল। সন্তান হওয়ার পর 7 বছর পরে এলাকার যারা মহিলা ছিল তাদেরকে সবাই সহ সে আবার ওই নদীর ঘাটে নহরের এখানে গোসল করতে গেছে। সে আবার ডুব দিছে। এখন ডুব দিয়ে উঠে দেখে তার সাথে যারা ছিল মহিলা একজনও নাই, সব মানে গায়েব হয়ে গেছে। সে আবার পুরুষ হয়ে গেছে। সে ভালো করে আবার কয়েকবার ডুব দিল, সত্যি পুরুষ হয়ে গেছে। কারণ 7 বছরের সংসার, সন্তান 3জন। সে কিন্তু আগের সংসার কথা ভুলে গেছিল 7 বছরে, এখন আবার নতুন করে স্মরণ, এটা কি। এখন সে অনেক চিন্তা ফিরে করে তাড়াতাড়ি উঠলো পানির থেকে। উঠে সে গিয়ে দেখ ঠিকই তার গাছের গোড়ায় যে কাপড় চোপড় রেখেছিল এগুলো ঠিকই আছে ওখানে। তাড়াতাড়ি কাপড় চোপড় পরে সে চিন্তা হলো 7 বছর হয়ে গেছে, এখন ঘর সংসার কী খবর, তাড়াতাড়ি আসছে। এসে সে দেখে তার যে আহালিয়া, সে যে সুতা কাটতেছিল, সে বলছে সুতা কাটা শেষ করে মাছ পাক করবে। মাত্র সে সুতা কাটাটা শেষ করছে, কিন্তু মাছটা তখন কিন্তু জিন্দা ছিল, লাফাচ্ছিল, একটা বড় মাছ। তো সে বলতেছে 7 বছরে সংসার করা হইলো, 3জন সন্তান হয়ে গেল, এখনও সুতা কাটা শেষ হয় না, মাছও এখন কাটা হয় না, ব্যাপারটা কি। সে যখন বলতেছিল ইহুদি, তার আহালিয়াটা শুনতে আসছে, সে জানতো যে সে এটা ইহুদিটা ছিল একটা শরাবখোর, নাউজুবিল্লাহ। তো সে বলছে নিশ্চয়ই সে শরাব পান করে আসছে, আর এই কথা বলে কেন, 7 বছর গেল কোথায়, মাত্র সে দিয়ে গেল কয়েক মিনিটও হয় নাই, মানে কয়েক সেকেন্ডের মধ্যে সে এসে পড়ছে, এটা কি। তখন ইহুদিরা চুপ হয়ে গেল, ব্যাপারটা কি। পরবর্তী সময়ে সে তার আহালির কাছে বললো যে ঘটনা তো এরকম হয়েছে। তখন
বললো যে নিশ্চয়ই সে যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু তোমার যে মেরাজ শরীফ নিয়ে চুচারা করছে, এই জন্য আল্লাহ তাকে শাস্তিটা দিয়েছেন, এটা তার নসিহত হাসিল করা উচিত। তো তার আহলিয়াটা ছিল একটু সমজদার, সে বলতে এখন তবা করে মুসলমান হয়ে যাওয়া উচিত। পরে তাকে নিয়ে গিয়ে দুজনে মিলে এরা মুসলমান হয়ে গেছে, সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। তাহলে সময়ের যে পরিবর্তন চলাটা, তাহলে এদের সময়টা গেল কই? সে তো 7 বছর সংসার করলো, 3টা সন্তান হলো, পুরুষ থেকে মহিলা হয়ে গেল, আবার মহিলা থেকে পুরুষ হইল। তো এখন সময়টা কোথায় গেল? এখন তো দেখা যাচ্ছে যখন ফিরে আসছে মনে হয় তার কয়েক সেকেন্ডও ব্যয় হয় না, কয়েক মুহূর্ত ব্যয় হয় না। এই যে বিষয়টা, এটা একটা কুদরতি বিষয়। আল্লাহ অনেক ঘটনা ঘটাইছেন যেটা তারা বোঝানো হয়েছে যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বুলন্দি শান মোবারক, এটা কঠিন বিষয়। মানুষ আসলেই নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনতে পারে না। তারপর যদি বলে যে লিনুরিয়াহু মিন আয়াতিনা, নিদর্শন দেখার জন্য। এখন তো আল্লামু শাদীদুল কুয়া, যিনি শক্তির শিক্ষা দিলেন, এটা কিন্তু সমস্ত তাফসীর খুলে দেখবা লেখা আছে হযরত জিবরীল উনি শিক্ষা দিয়েছেন। নাউজুবিল্লাহ। একটা উসুল আছে, এই উসুলটা তারা জানে না। উসুলটা কি? একটা উসুল হইলো, এটা মনে রাখবা, মনোযোগ দিয়ে শুনবা। উসুলটা হলো নবী রসুল আলাইহিমুস সালাম যারা আছেন তারা কিন্তু কোনোদিন কোনো জিন ইনসান থেকে শিক্ষা গ্রহণ করেননি, এমনকি হযরত ফেরেশতা ওনাদের থেকে শিক্ষা গ্রহণ করেননি। ওনারা সরাসরি যিনি খালিক, যিনি মালিক আল্লাহ, ওনার থেকে শিক্ষা গ্রহণ করেছেন। ওটি বলা হচ্ছে ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। ওহী মোবারক ছাড়া ওনারা কোনো কথা বলেন না, কোনো কাজ মোবারক করেন না, শব্দ প্রকাশ করেন না। তারা এই উসুলটাও জানে না যে নবী রসুল আলাইহিস সালাম জিন ইনসান দেখাতে শিক্ষা গ্রহণ করেন না। তাহলে হযরত জিবরীল ওনাদের শিক্ষা গ্রহণ করেন কোত্থেকে? উনি তো গোলাম, খাদেম। তাহলে ওনাদের শিখবেন কি করে? এই যে বিষয়গুলি এখন আল্লাহ পাক কুদরতিভাবে শিক্ষা দেন, যেমন কোরআন আল্লাহ হাদিস রয়ে গেছে অতীত বেজামিন কালিম ওয়াইলিম নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি নিশান করেন, যিনি খালিক, যিনি মালিক আল্লাহ পাক, তিনি আমাকে সৃষ্টির শুরু থেকে সামনে অর্থাৎ সমস্ত প্রকার যত ইলিম কালাম সব উনি আমাকে হাদিয়ে মনে করেছেন। সুবহানাল্লাহ। এটি হচ্ছে মুত্তালা আলাল গায়ব। আমরা যে বলি যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে একটা সিফত মোবারক মুত্তালা আলাল, মুত্তালা অর্থ কি? ইত্তেলা করছেন যিনি খালিক, যিনি মালিক আল্লাহ, আল্লাহ ওনাকে। একটা মোত্তালে আলাল গায়ব, মোত্তালে আলা অর্থাৎ যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি সমস্ত গায়েবের সংবাদগুলি আমাদেরকে দিয়েছেন। সুবহানাল্লাহ। এটার অনেক ব্যাখ্যা, তো সহজে বোঝার জন্য কিয়ামতের যত নিদর্শন দেখো, এটা কিন্তু কোরআন শরীফে সবগুলি নাই। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইসলাম করছেন, হাদিস শরীফ আছে। তো উনি যদি নাই জানেন বললেন কি করে? মুত্তালা আলাল গায়ব, মুত্তালে আলাল গায়ব, যিনি খালিক, যিনি মালিক আল্লাহ, তিনি ওনাকে সমস্ত কিছু হাদিয়ে মরক করেছেন, আর তিনি সেটা আমাদের কাছে বর্ণনা মরক করেছেন। সুবহানাল্লাহ। যেমন এটা একটা যে লে নুরিয়াহু মিন আয়াতিনা, নিদর্শন দেখাইছেন। এটা কি? এখানে বলা হচ্ছে আল্লাহ পাক যখন বেহেশত এবং দোজখ সৃষ্টি করলেন, তখন হযরত জিবরীল বললেন, হে হযরত জিবরীল, আপনি দেখেন তো বেহেশত এবং দোজখটা কেমন হয়েছে। তো হযরত জিবরীল গিয়ে দেখলেন বেহেশত দোজখ বাইরে মোটামুটি যা দেখার, দেখে বললেন আল্লাহ পাক আপনার দোজখ তো কঠিন আযাব গজবের জায়গা, এখানে কোনো বান্দা ভুলেও যাবে না এখানে। আর বেহেশত এত সুন্দর, আপনার সমস্ত বান্দা বান্দিরা সবাই বেহেশতে প্রবেশ করবে। এটা ঠিক আছে। এটা শুনলেন। এরপর আল্লাহ পাক আমল নামাটা তৈরি করলেন, আমল নামা তৈরি করলেন। তৈরি করে বললেন, আচ্ছা হে হযরত দেখেন তো আমল নামাটা কেমন হয়েছে। উনি আবার আমল নামাটা দেখলেন, দেখুন আল্লাহ পাক সর্বনাশ। যে কী হয়েছে? সর্বনাশ, যে আমল নামা তৈরি করা হয়েছে আপনার বান্দা একটাও বেহেশতে যেত, সব দোজখে যাবে। নাউজুবিল্লাহ। কেন? যে আপনি তো বললেন সবাই বেহেশতে যাবে, এখন কেন বলেন সবাই দোজখে যাবে? আল্লাহ, আমি তো বেহেশতের সুখ দেখে বলেছিলাম, বান্দারা সুখ চায়, সব সময় শান্তি চায়।
এই জন্য বলেছিলাম। কিন্তু এখন তো আমল নামাটা দেখে দেখতেছি যে আমলগুলি করলে বেহেশতে যাবে সে আমল তো তারা করতে পারবে না, সবাই দুজকে যাবে, নাউজুবিল্লাহ। এটা যখন বললেন আল্লাহ ঠিক আছে, এরপরে হযরত জিবরিল বলেন যে আল্লাহ পাক আপনি যে এত সুন্দর জান্নাতটা, এটিকে যদি আমাকে একটু দেখার অনুমতি দিতেন, এই জান্নাতটা যদি আমাকে দেখার অনুমতি দিতেন বারেলাহি আমি একটু দেখতাম। তো যিনি খালিক, যিনি মালিক, আল্লাহ বলেন না, এটা আপনাকে দেখা সম্ভব না, আমার জান্নাত অনেক বড়, এটা দেখা সম্ভব না। হযরত জিবরিল ইয়ে করলেন, অনুমতি বিনয় করলেন, কাকুতি বিনতি করলেন, আল্লাহ একবার অনুমতি দেন, আমি একটু কোশিশ করি। আচ্ছা ঠিক আছে। ওনার কিন্তু বর্ণনা আছে 600 থেকে 6000 পাকা, 600 থেকে 6000 দুইটা বর্ণনা পাকা। অনুমতি নিয়ে উনি উঠতে থাকলেন জান্নাতের উপরে দিয়ে, 6000 বৎসর উঠলেন, 6000 বৎসর। ইন্নে উনিং দারবে কালফে সানাতিন মিম্মা তাউদ্দুন, দুনিয়ার 1000 বৎসর সমান হলে একদিন, এরকম 6000 বৎসর জান্নাতে উঠলেন। কোনো কুল কিনারা পাচ্ছেন না, কোনো কুল কিনারা, মনে খালি সব দিকে জান্নাত। ওনার সমস্ত ভাগে ব্যথা হয়ে গেল। উনি বললেন বারে হলে আমি তো মনে জান্নাতে পড়ে যাব, আমার সমস্ত ভাগে ব্যথা হয়ে গেছে, আপনি দয়া করে কুদরতিভাবে আমাকে হেফাজত করেন। তো যিনি খালিক, যিনি মালিক, আল্লাহ বললেন আমি তো আগেই বলেছিলাম এটা দেখা সম্ভব না। আল্লাহ কুদরতি ওনাকে ফিরাই নিয়ে আসলেন, সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন ফিরাই নিয়ে আসলেন এসে বললেন হে হযরত জিবরিল আলাইহিস সালাম, আপনি তো আপনার এই 600 থেকে 6000 পাখা নিয়ে 6000 বৎসর উঠলেন, 6000 বৎসর, একদিন দুদিন না। আপনি কিন্তু জান্নাত দেখতে পারেন না, কিন্তু আমার যিনি হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার যে এত ফজিলত সেটা বলার তো অপেক্ষা রাখে না। ওনার যারা উম্মত হবেন, ওনার উম্মতরে কিন্তু আমার এই সমস্ত জান্নাত জাহান্নাম আরশ কুরসি লোহগুলো যা আছে ওনার কিন্তু চোখের পলকে সব দেখবেন, সুবহানাল্লাহ। চোখের পলকে সব দেখবেন। তখন হযরত জিবরিল আলাইহিস সালাম উনি বললেন বারেলাই ঠিক আছে আমি তো বিশ্বাস করি, তবে আপনি দয়া করে আমাকে অনুমতি দান করেন, আপনার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন জমিনে তাশরিফ নিবেন, ওনার যার উম্মত হবেন আমি ওনাদের একটু পরীক্ষা করব। ঠিক আছে। যখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তাশরিফ আনলেন, রাসূলুল্লাহ প্রকাশ হইল, সাহাবাই কিরাম যখন ঈমান আনলেন, তখন একদিন হযরত জিবরিল বললেন বারেলাহি আমি একটা কথা বলেছিলাম, যে কি কথা, যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার উম্মতের একটা পরীক্ষা করব। যে ঠিক আছে পরীক্ষা করেন। তিনি প্রথম আসলেন মানুষের শুরুতে, হযরত আফজালুন্নাস বাদাল আম্বিয়া সিদ্দিক আকবর ওনার কাছে, ওনার কাছে এসে বললেন হে হযরত সিদ্দিক আকবর আলাইহিস সালাম, আমার একটা মাসালা ছিল। কি মাসালা? মাসালাটা হচ্ছে, আচ্ছা আপনি কি বলতে পারেন যে কি, যে হযরত জিবরিল উনি এখন কোথায় আছেন? হযরত জিবরিল আলাইহিস সালাম উনি মানুষের শুরুতে আসছেন, এসে আফজালুন্নাস বাদাল আম্বিয়া হযরত সিদ্দিক আকবর বলতেছেন হে হযরত সিদ্দিক আকবর আলাইহিস সালাম, আমার একটা মাসালা ছিল, জানার বিষয় ছিল। কি জানার বিষয়? বিষয়টা হচ্ছে আপনি কি বলতে পারবেন এখন হযরত জিবরিল উনি কোথায় আছেন? তিনি একটু চুপ থেকে একটু চোখটা বন্ধ করে খুলে বললেন যে দেখেন কয়েক মুহূর্ত আমি তো আরশ কুরসি লোহ কলম বেহেশত সব ঘুরে আসলাম, সমস্ত কায়নাত, কোথাও হযরত জিবরিল আমি দেখি নাই, নিশ্চয় আপনি হযরত জিবরিল ইসলাম। উনি চুপ হয়ে গেলেন। আমি তো সমস্ত কায়নাত ঘুরে আসলাম, আরশ কুরসি লোহ কলম বেহেশত দোজখ আসমান জমিন যা আছে কোথাও তো আমি হযরত জিবরিল ইসলাম দেখি নাই, তাইলে নিশ্চয় আপনি হযরত জিবরিল ইসলাম হবেন, সুবহানাল্লাহ। উনি চুপ হয়ে গেলেন যে ঠিক আছে, উনি আস্তে করে গেলেন গিয়া। তার আবার কয়দিন পরে আবার হযরত ইমামুল আউয়াল ওনার কাছে আবার গেলেন, যে উনি আবার একইভাবে মানুষের শুরু দিকে বললেন হে হযরত ইমামুল আউয়াল আলাইহিস সালাম, আমার একটা বিষয় জানার ছিল, একটা মাসালা। দেখি আমার মাসালা হচ্ছে, আচ্ছা আপনি কি বলতে পারবেন এখন হযরত জিবরিল উনি কোথায় আছেন?
ওনাকে ঠিক একইভাবে উনি প্রশ্ন করলেন। উনি ঠিক ওনার মতো অনুরূপী একটু চুপ থেকে কিছুক্ষণ পরে বললেন, চোখ বন্ধ খুলে, যে আমি তো আরশ কুরসি লৌহ কলম বেহেশত আসমান সব ঘুরে আসলাম, আমি কোথাও তো হযরত জিবরিল দেখিনি, তাহলে নিশ্চয় আপনি হযরত জিবরিল আছেন। সুবহানাল্লাহ। উনি চুপ হয়ে গেলেন, তাজ্জুব হয়ে গেলেন, এরপর গেলেন গিয়া। এখন এখানে কিন্তু অনেক ফিকির আছে, ওয়াকিয়াগুলি আল্লাহ হয়তো সংগঠিত করেছেন এবং দলিল প্রমাণ রেখেছেন অনেক। এখানে হযরত আফজালুন্নাস বাদ আল আম্বিয়া সিদ্দিক আকবর আছে, উনি হযরত ইমামুল আজম ওনারা চোখের পলকে সব দেখে আসলেন। তাইলে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু উনি লে নুরিয়াহু মিন আয়াতিনা, নিদর্শন মোবারক দেখার জন্য যাবেন কোথায় এখন বলো? এটা জবাব দাও তোমরা। বুঝতে পারছো কি আমার কথাগুলি তোমরা? হ্যাঁ, তাহলে উনি কি দেখবেন? ওনার উম্মতরা চোখের পলকে দেখে, এটা তো সাহাবী, ঠিক আছে। এরপরে খাজা সাহেব রহমতুল্লাহ ওনার জীবনী পুরো দেখো, হযরত সুলতান খাজা গরিব নওয়াজ হাবিবুল্লাহ রহমতুল্লাহ ওনার জীবনী আছে, একবার প্রত্যেক জীবনীতে আছে। উনি যখন ইলমুল ফিকহ শেষ করলেন 7.5 বছর, ওনার বয়স যখন প্রায় 15, তখন উনি গেলেন শিখতে 7.5 বছর, বয়স 22-23। ফিকহ শেষ, এখন একজন ওলিয়ার কাছে বায়াত হইতে হবে, খুঁজতে থাকলেন। সে হারুন প্রদেশে গেলেন, গিয়ে হযরত খাজা ওসমান হারুনকে ওনাকে পছন্দ হইল। উনি বললেন, হুজুর আমাকে দয়া করে মুরিদ করান, বয়াত করান। ঠিক আছে, বয়াত করাইলেন, সবক দিলেন। কয়েকদিন মাত্র উনি জিকির ফিকির করলেন। কর্ম যখন ওনার কাছে আসলেন, জিজ্ঞাসা করলেন, যাচ্ছে আপনি উপরের দিকে তাকান তো কি দেখেন? আর সে নিচে কি দেখেন? তাহতাসার কয় হয় নাই, আরও জিকির ফিকির করেন। আবার কয়েকদিন করলেন, এর কথা কি দেখেন? হিজাবে আজমত, আল্লাহ পাকের আজমতের পর্দা, নিচে তাহতাসা সব দেখি। ঠিক আছে, এখন হয়েছে। এরপর উনি ওনার 2 আঙ্গুল ফাঁক করে বললেন, এর মধ্যে কি দেখেন বলেন তো দেখি? আমি সমস্ত সৃষ্টি দেখি। সুবহানাল্লাহ। একজন ওলি আল্লাহ ওনার আরেক ওলি আল্লাহ মুরিদকে উনি কয়েকদিন সব দেখাই দিলেন। সুবহানাল্লাহ। তাহলে কি দেখবেন? নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলো, এটা ফিকির করো, এটা মানুষ কোনোদিন এটা বুঝবে না। লে নুরিয়াহু মিন আয়াতিনা, কোনোদিন বুঝবে না। ওনাকে সব দেখানো হইলো, কয়েকদিন উনি দেখে ফেললেন। আচ্ছা, আবার এইটা একটা গেল। এখন আরেকটা বিষয় হচ্ছে, এটা বিশুদ্ধ হাদিস শরীফেও আছে, সেটা হইল হযরত ইবনে আব্বাস বর্ণিত, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রায়তু রাব্বি আযজা ওয়াজাল্লা ফি আহসানি সূরা, যে আমি যিনি খালিক, যিনি আল্লাহ উত্তম সূরত মোরা দেখেছি। আসলে দেখেছি না, দেখতেছি, দেখি, সবসময় দেখেন। আচ্ছা, এখানে কিন্তু তারা বলে মেরাজ শরীফে, এই যে বললো লাকাদ রাআ নাজলাতান উখরা, যে ওখানে গিয়ে হযরত জিবরিল ওনাকে দেখেছে। নাউজুবিল্লাহ। আকল বুদ্ধি মানুষের মোটেও নাই। হযরত খাজা সাহেব রহমতুল্লাহ ওনার জীবনীতে আছে, উনি যখন বেসাল শরীফ গ্রহণ করলেন, ওনার প্রধান খলিফা হযরত বখতিয়ার কাকি রহমতুল্লাহ, বখতিয়ার কাকি রহমতুল্লাহ প্রধান খলিফা, ওনাকে ডেকে বেসাল শরীফের আগে খেলাফত দিলেন, সব কিছু বুঝাই দিলেন যে আমার পরে আপনি আমার এই চিশতিয়া খানদান সিলসিলা আপনাকে পরিচালনা করতে হবে, সারা পৃথিবীতে ছড়াইতে হবে। ঠিক আছে। তো উনি বললেন, তাহলে আমি অবস্থান করি আপনার এখানে। উনি বলছেন, আমার তো সময় নাই, আমি ওনাকে চলে যেতে। তাহলে আমি বেসাল শরীফ তো থাকি। না, অনুমতি নাই। খাজা সাহেব ওনাকে অনুমতি দিলেন না, যান আপনি থাকতে পারবেন, আপনি আপনার খেয়াদাত কেন দিল্লি চলে যান। এখন শায়েখ ওনার আদেশ পালন করা ফরজ, অনিচ্ছা সত্ত্বেও উনি রওনা হয়ে গেলেন। উনি দিল্লি গেলেন। 20 দিন পরে উনি সংবাদ পেলেন যে ওনার শায়েখ সুলতান খাজা গরিব হাবিবুল্লাহ উনি বেসাল শরীফ গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি খুব চিন্তিত হইলেন, কিছু কান্নাকাটি করলেন। তিনি বললেন যে আমি আসর নামাজ পড়ে মোরাকাবায় বসছি, আসর নামাজ পড়ে মোরাকাবায় বসছি। তখন আমি দেখতেছি আমার শায়েখ হযরত সুলতান খাজা গরিব নওয়াজ হাবিবুল্লাহ ওনাকে আমি দেখে ওনাকে সালাম দিলাম, কদম বুসি করলাম। কদম বুসি করে আমি জিজ্ঞাসা করলাম, আমার সম্মানিত শায়েখ, আপনার জীবনের 97 বৎসর ব্যয় করেছেন, 97 বৎসর ব্যয় করেছেন, যিনি খালিক, যিনি মালিক, রব, মহান আল্লাহ, যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
রাজামন্দি সন্ত্র হাসিলের লক্ষ্যে, তাহলে এখন ওনার আপনাকে কি নেয়ামত হাদিয়া করেছেন বা কীভাবে কবুল করেছেন? উনি বললেন তখন, ওনারা তো আমাকে কবুল করেছেন, মহব্বত প্রকাশ করেছেন, সবই করছেন, এবং আমাকে সাথে সাথে আরশে আজিমের অধিবাসী করেছেন। অর্থ কি, আমি 24 ঘন্টা দায়িমে অনন্তকালের জন্য আমি জিয়ারত মহরে মশগুল আছি। সুবহানাল্লাহ। যে আমি আরশের অধিবাসী হয়েছি, দায়িম অনন্তকাল ধরে আমি যিনি খলিক, যিনি মালিক, আল্লাহ ওনার দিদার মোবারকে মশগুল আছি। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখন এখানে ফিকির করতে হবে। খাজা সাহেব রহমতুল্লাহ উনি হইলেন উম্মত, এখন ওনাকে তো সব দেখানো হইল, এখন উনি দিদার মোবারকে মশগুল আছেন। এখন যারা বলে যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পছন্দ কি দেখছেন কিনা সন্দেহ আছে, নাউজুবিল্লাহ। এই মূর্খ লোকরা কি বুঝলো তাহলে? এরা তো তাসব কিছুই জানে না। খাজা সাহেব রহমতুল্লাহ উনি অনন্তকাল জিয়ারতে থাকলে তাহলে নূরে মুজাসসাম জিয়ারতে দূরে আছেন, নাউজুবিল্লাহ। তাহলে কি দেখবেন উনি? লে নুরিয়াহু মিন আয়াতিনা, বলো কি দেখবেন? এত মানুষ তো প্রকাশ করতে পারবেন না। আসল তো নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেটা বললাম যে হাদিস শরীফটা, তখন কিছুই ছিল না, কুদরত মোবারক আছেন, উনি কুদরত মোবারক আছেন, নিয়ন্ত্রণে, জিয়ারতে, দিদারে এবং সোন মোবারক আছেন, এবং কোন কাইফিয়তে আছেন? যিনি খলিক, যিনি মালিক আল্লাহ, তিনি যেই কাইফিয়তে সেই কাইফিয়তে। এখন যদি বলে যে আল্লাহ পাকের অনুরূপ হয়ে যায়, লাইসা কামিসলি শাই, অনুরূপ তো নাই, তো আল্লাহ তো বলছেন সিবগাত আল্লাহ অমান আসল মিলে সিবগা, আল্লাহ কোন রঙে রঞ্জিত হও, আল্লাহ উত্তম রঞ্জনকারী কে? তাখাল্লাকু বিআখলাকিল্লাহ, যিনি খলিক, যিনি মালিক আল্লাহ কোনার চরিত্রবান হও। লাইসা কামিসলি শাই, তাহলে এর অর্থ কি হলো? তো মানুষ বুঝবে না। আল্লাহ ওনার চরিত্রবান হও, ওনার রঙে রঞ্জিত হও। তাহলে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু, উনি যিনি খলিক, যিনি মালিক আল্লাহ, তিনি ছিলেন, আছেন, থাকবেন, কিছুরই মুহতাজ না। ঠিক একইভাবে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু, তিনি একমাত্র যিনি খলিক, যিনি মালিক, রব মোহাল্লা, উনি ছাড়া কারো কোনো মুহতাজ না। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে উনি কি জিয়ারতে আসেন না জিয়ারতে দূরে আছেন? নাউজুবিল্লাহ। উনি শুরু থেকে নুরুল ইজান মুখের থেকে উনি জিয়ারত আছেন, ছিলেন, অনন্তকাল থাকবেন। সুবহানাল্লাহ। এবং উনারই শানমান বুলন্দি শান প্রকাশ করার লক্ষ্যে যিনি খলিক, যিনি মালিক আল্লাহ, তিনি বলেছেন যে ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নিশ্চয় যিনি খলিক, যিনি মালিক, যিনি রব মোহাল্লাবাক, তিনি স্বয়ং নিজে ওনার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ওনার প্রতি সালাত পেশ করে যাচ্ছেন, এবং সমস্ত ফেরেশতাদের জন্য ফরজ আইন করছেন এই সালাত পেশ করার জন্য। এবং সমস্ত জিনিনসার সৃষ্টিকে বলছেন তোমরাও অনন্তকাল জিনিনসারকে তোমরা সালাত এবং সালাম পেশ করতে থাকো। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ ওনার নূর রিজান মোহরের পরে ওনার প্রতি সালাম পেশ করা শুরু করছেন। তাই কোথায় ছিলেন এখন? এটা কিন্তু মানুষ বলতে পারবে না। এটা একটা কুদরতি বিষয়, কাইফিয়তটা একটা কুদরতি বিষয়। তাহলে উনি কি দেখেছেন, কি দেখবেন? আসল মূল বিষয় হচ্ছে যেটা, এটা হচ্ছে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক যে বুলন্দি শান মোবারকটা, যে অর্থাৎ যিনি খলিক, যিনি মালিক আল্লাহ, ওনার সাথে যে এই যে নিসবত মোবারক, কুরবত মোবারক, যিনি খলিক, যিনি মালিক আল্লাহ, তিনি স্বয়ং নিজেই সবসময় ওনার সানাসিব করে যাচ্ছেন, এটি আল্লাহ সমস্ত সৃষ্টিকে এটা দেখাইলেন যে দেখো আমার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ওনার কত বুলন্দি শান মোবারক। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই জন্য কিন্তু বর্ণনায় আছে, যখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সে মেরশে রওনা হইলেন, যখন সিদরাতুল মুনতাহার কাছাকাছি গেলেন, তখন ওনাকে বলা হইল যে আপনার যিনি রব তাআলা উনি সালাতে মশগুল আছেন। আপনার যিনি রব তাআলা, যিনি খলিক, যিনি মালিক, যিনি রব মহান আল্লাহ, তিনি সালাতে মশগুল। তাহলে আপনি নামাজ পড়েন, সালাতে মশগুল থাকবেন?
অর্থ কি? আপনার সারা জীবন বর্ণনা করতে বলতেন তোমরা সমস্ত থেকে সাবধান হয়ে যাও, সবাই সাবধান হয়ে যাও। আমার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে তাসওয়া আনবেন, কোনো বেয়াদবি যেন না হয়। ওনার বুলন্দি শান মোট কিন্তু প্রকাশ করতেছিলেন। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর সিদ্দীতুল মুনতাকে সুসজ্জিত করা হইল, আচ্ছাদিত করো কিসের দ্বারা? এক হইল এমন নূর মোর বর্ষণ করা, এটা বরদাস্ত করতে পারবে না, তাকে প্রলেপ দেওয়া হইল। আরেকটা হইলো সমস্ত সৃষ্টিকে যিনি খালিক, যিনি সুসজ্জিত করলেন, সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত জুমিরাতিন ফাস্তাওয়া, অত্যন্ত শক্তিশালী, যিনি অপেক্ষমান ছিলেন এবং সব কিছু সুসজ্জিত করলেন। একটা সাধারণভাবে একটা মানুষ যদি কার বাড়িতে কাউকে কোনো মেহমান দাওয়াত দেয়, তার বাড়ি পরিপাটি থাকলেও আবার কিছু নতুন করে পরিপাটি করে। এখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বুলন্দি শান মোবারক, এটা বোঝানোর জন্য যিনি খালিক, যিনি মানে আল্লাহ, তিনি সমস্ত কায়নাত বলছেন আবার তোমরা সবকিছু সুন্দর করে সুসজ্জিত করো। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেমন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন জমিনে তাসওয়া আনলেন, যেদিন সমস্ত কায়নাতকে সুসজ্জিত করা হয়েছিল, সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক সেভাবে করা হয়েছে। এখানে আসলে লে নুরিহু মিন আয়াতিনা, নিদর্শন বা প্রদর্শন। নিদর্শন তো কিছু না, লাকাদ রা মিন আয়াতি রাব্বিল কুবরা, সবচেয়ে বড় নিদর্শন। যিনি খালিক, যিনি মালিক, তারপর ওনার সরাসরি উনি একদম সরাসরি জিয়ারত মরক দান করেছেন। সুবহানাল্লাহ। এই জিনিসটা বোঝানো হয়েছে, উনি তো সরাসরি জিয়ারত মরক আসেনি। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন ওনার নুরুল ইজান মরক হইল, তখন তো কিছু ছিল, তিনি কোথায় ছিলেন? এটার দুইটা অর্থ মনে রাখবা, কুদরতের দুইটা অর্থ। একটা হলো উনি নিয়ন্ত্রণ মোবারকে জিয়ারত মোবারক দিদার মানে সৌদ মোবারক আছে, এক নম্বর। তো সৌদ মোবারক যদি থাকেন, তাহলে একজনের সৌতে থাকলে দেখে না। এখন তোমরা একজনের থাকলে দেখানো হচ্ছে না, চোখ বন্ধ করে রাখো। দিদার মোবারক জিয়ারত দিতে আসতেন। আরেকটা হলো কাইফিয়তটা কি, এই কাইফিয়তটা মানুষ জানে না। কাইফিয়ত অর্থবিধি কোন কায়দায়, কোনভাবে, কোন দর্জ তরিকায়। তাহলে যিনি খালিক, যিনি মালিক, কোন কাইফিয়তে আসছেন এটা বলো। এটা যদি তোমরা বলতে পারো তাহলে বাকিটা বলে দিব, তোমরা বলতে পারবো না। যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার যে বুলন্দি শান মোবারক, এটা একটা কল্পনাতীত বিষয়। মানুষ ওটাকে চিনতেই পারে না, বুঝতে পারে না। নাউজুবিল্লাহ। যার জন্য নানান চুচারা কিলোকাল। মেরাজ হচ্ছে কুল্লা ইয়াউমিন হুয়া ফি শান, কুল্লা ইয়াউমিন হুয়া ফি শান। একটা আল্লাহ প্রতি মুহূর্তে এক এক শান মোবারকে থাকেন। ঠিক একইভাবে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি উনি প্রতি মুহূর্তে এক এক সময় এক এক শান মোবারকে থাকেন। সুবহানাল্লাহ। ওনার নূরুল ইজান মোবারক হইল, উনি অবস্থান মোবারক করলেন জমিনে, আবার তাসওয়া আনলেন, এরপরে রেসান প্রকাশ করা হইল, হিজরত মোবারক করলেন, মেরাজ শরীফে তাসওয়া নিলেন, জিহাদ মোবারক করলেন, ইত্যাদি সমস্ত করলেন। এরপর আবার উনি আবার পূর্বের স্থানে দিদার মোড়ে আবার তাসওয়া নিলেন। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হচ্ছে কুল্লা ইয়াউমিন হুয়া ফি শান। এক এক মুহূর্তে এক এক শান মোড় প্রকাশ করেন। উনি কারো মুহতাজ না। আল্লাহু সামাদ, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সামাদ। এটা মানুষ না বুঝার কারণে চুচারা কিলোকাল। নাউজুবিল্লাহ। আর এই আয়াত শরীফগুলির ব্যাখ্যাগুলি মানুষের আকল সমঝ যাবে, যার জন্য তার অপব্যাখ্যা করেছে। নাউজুবিল্লাহ। এগুলি কোনোদিন বুঝতে পারবে না। এটা বুঝতে হলে মিল্লাদুন্না ইলমা, এলমেলাদুন্নির দরকার আছে। এলমেলাদুন্নি ছাড়া এটা বুঝবে না। আবার রুহানিয়ত দরকার আছে। রুহানিয়ত ছাড়া, ইমানি কোত, রুহানি কোত ছাড়া সে বুঝবে কোত্থেকে? এটা আমি সবসময় বলি, আমি তো প্রতিদিন আমি রাত্রে বলি। একটা লোক তুমি যে চোখে দেখো, কীভাবে চোখে দেখো বলো দেখি? চোখ দেখে দেখে মানুষ কীভাবে বলো? এখন যে সমস্ত অন্ধকার রাত্র হয়ে যায়, চোখে দেখবে কেউ? দেখবে না। চোখে তোমার আলো পড়তে হবে, তখন তুমি দেখবে। যখন আলোটা জ্বলবে তখন দেখবে। এখন মানুষ আসলে অন্ধ, তার অন্তরটা অন্ধ, অন্তর আলো নাই, নূর নাই, সে দেখবে কোত্থেকে? সে মন গড়া ব্যাখ্যা করে। নাউজুবিল্লাহ। যখন তার কলবের মধ্যে অন্তরের মধ্যে নূর প্রবেশ করতো, তাহলে নূর দ্বারা সে স্পষ্ট দেখতো, সে বর্ণনা করতে পারতো। অন্তত নূর নাই, দেখবে কোত্থেকে? সে বর্ণনা করতে পারে না। নাউজুবিল্লাহ। বিষয়টা কিন্তু কঠিন একটা বিষয়, এটা একটা সূক্ষ্ম বিষয়। এই নূর মোর প্রবেশ না করলে কখনই বুঝবে না। এই জন্য যারা তফসির তো অনেকে লিখেছে, লিখতে পারে, কোটি কোটি লোক লিখছে, অসুবিধার কি আছে? এখন কয়জন ওলি আল্লাহ দেখো দেখি। যদি ওলি আল্লাহ তাহলে কোন স্তরের ওলি আল্লাহ এটা দেখতে হবে।
কোন স্তরের অলি আল্লাহ? সবাই তো সবটা বুঝবে না, সবাই সব বুঝবে না, বিষয়টা কঠিন সূক্ষ্ম বিষয়। কাজী আল মেরাজু হাক্কুন, মেরাজ শরীফ সত্য, এটা বিশ্বাস করতে হবে এবং সেটা অবশ্যই সশরীরে, এটা একটা স্বাভাবিক বিষয়, কোনো অস্বাভাবিক কিছুই না। মেরাজ শরীফ সশরীরে, এটা তো কোনো বিষয়ই না। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক পর্যন্ত সশরীর জিসিম মানে নূর মোবারক ওজুদ মোবারক নিয়েই তো আছেন। যেমন ওনার এই যে দুনিয়া তাসিম ওনার বেলাদস্যের ব্যাপারে বলা হয়, ওনার মহাসম্মানিত আম্মা আলাইহিসসালাম যে বলছেন, আমার থেকে একটা নূর মোবারক বের হয়ে গেল, মাম সিনার থেকে একটা নূর বের হয়ে গেল। নূরটা যখন জাহির হইলেন, এরপর উনি একটা সুরত মোবারক ধারণ করলেন, সুবহানাল্লাহ। সেইটাই যে নূর মোবারক হিসাবে এজার হয়েছেন, সেই নূর পর্যায়ক্রমে আস্তে 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 এসে উনি জাহির হইলেন, জাহির হয়ে উনি একটা সুরত মোবারক ধারণ করলেন, সুবহানাল্লাহ। অনেক ব্যাখ্যা, এটা মানুষের পক্ষে বোঝাটা স্বাভাবিক কখনই সম্ভব না। কাজে বিষয়গুলি অনেক সামনে আবার আমরা আলোচনা করব, সামনের সপ্তাহে আবার আলোচনা করব। এই যে বিষয়গুলি, এটা একটা কঠিন বিষয় যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু, উনি ওনার মতোই, আর কার মতো না। যিনি খলিক, যিনি মানে আল্লাহ, যিনি ওনার আল্লাহ পাক ওনার মতো, ঠিক একইভাবে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক উনি ওনার মতো, সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে কারো কোনো মিসাল চলবে না। লাইসা কামিসলি শাই, যিনি খলিক, যিনি আল্লাহ, ওনার কোনো মিসাল নাই, ঠিক একইভাবে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক ওনার কোনো মিসাল নাই। এটা বিশ্বাস করতে হবে। আল মেরাজ হাক্কুন, সত্য এবং এটা সশরীর হয়েছে, কোনো চুচারে কিলোকার সুযোগ নাই। তবে কিছু মূর্খ লোক বলে থাকে, সেটা হলো যিনি যে মেরাজ শরীফে গেলেন, এত কিছু আছে, অনেক গ্রহ নক্ষত্র আছে, এগুলি অনেক আলো, এটা সেটা ইত্যাদি, কেমনে গেলেন? নাউজুবিল্লাহ। আরে মূর্খ লোকগুলি তো জানে না, এই গ্রহ নক্ষত্র যা আছে, যত কিছু সৃষ্টি করা হয়েছে, এটা নূর আলো পেল কোথায়? কে দিল? সমস্ত সৃষ্টি তো নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার নূর মোবারক থেকে এক কাতরা নূর মোবারক নিয়ে সমস্ত কায়নাত সৃষ্টি, সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু কিছুই না। এই জন্য তো সূর্যের বলে, মূর্খ লোকরা বলে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর ওনার ছায়া মোবারক ছিল কি না? আরে ছায়া মোবারক থাকবে কোত্থেকে? একটা সূর্যের সামনে যদি কুপি ধরা হয়, তো কুপির ছায়া পড়বে না সূর্যের ছায়া পড়বে? কার ছায়া পড়বে? তো কুপির ছায়া পড়বে, বরং তার চারও কম। তো নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক যে উনি নূরময়, নূর মোবারক, নুরুল মুজাসসাম, ওনার কাছে গেলে তো সমস্ত কায়নাতেরই ছায়া পড়বে, সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর উনি যে তাসরিম নিলেন, যদি সত্যি কথা বলতে হয়, তাহলে সমস্ত কায়নাত ওনার রূপ মোবারকের কারণে সব তছনছ হয়ে যাওয়ার কথা ছিল, নিশ্চিহ্ন হয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু উনি যেহেতু ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, উনি সমস্ত আলমের জন্য রহমত মোবারক স্বরূপ, সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য সবকিছু যা আছে তাই ছিল, বহাল তবিয়ত, কারণ সব ধ্বংস হয়ে যেত। অনেক বিষয়, কাজী মেরাজ বিশ্বাস করতে হবে, সশরীরে কোনো চুচরা কিলোকাল নাই। আর যিনি খলিক, যিনি আল্লাহ সামাদ, ঠিক একইভাবে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক তিনিও সামাদ, এটা বিশ্বাস করতে হবে। আর এই আশ্বরী হাজিব সব বিশ্বাস করতে হবে, সামনে আবার আলোচনা করবো। কাজে যিনি খলিক, যিনি আল্লাহ আমাদের হাকিকিভাবে ওনার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ওনার এই বুলন্দি শান বড় যেন উপলব্ধি করার জন্য তৌফিক দান করেন। এখানে আমরা কতগুলি বিষয় বলি। প্রথম হচ্ছে মহিলাদের তালিম, তোমরা তালিমে নিয়ে আসবা মহিলাদের, 1 নম্বর। আর 2 নম্বর হলো পারিবারিক তালিমের ব্যবস্থা করবো, এটা সবসময় বলে থাকি। আর আমাদের এখানে বাদ মাগরিব অনন্তকাল সঈদ হোসেন মাহফিল এখানে জারি করা হয়েছে। এখন তোমরা এটা তো তোমরা বুঝো না, এটা হাকিকতটা কি। আর তোমাদের এখানে যারা আসো সৌদ, তোমরা তোমাদের সন্তানদেরকে নিয়ে আসবা, ছেলেদের নিয়ে আসবা, নাতি থাকলে নাতিকে নিয়ে আসবা।
আর মেয়ে থাকলে মেয়েকে যদি বিয়ে দিয়ে থাকো, মেয়ের আহাল স্বামীকে নিয়ে আসবা, সিলসিলা নিজের সিলসিলা জারি রাখবা, একটু মনে রাখবা। আর দৈনিক আলিসান শরীফ নিয়মিত প্রকাশিত হচ্ছে, এটা সংগ্রহ করো। অনেক ইলিম থাকে, তোমরা তো পড়ালেখা কোনো জানবা কেমনে? আমার এই কথাগুলো তো তোমরা বুঝবা না আসলে। আমাদের কিতাব দেখবে কিছু পড়ো, আর দেখতে শোনো, শুনতে শুনতে বুঝবা না, কোনো দিন এগুলি বুঝবা না। পৃথিবীর কোনো ইতিহাসে কোনো কিতাব এগুলি পাবে না, এটা মনে হয় লেখা রাখো। এগুলো কোনো দিন বুঝবা না। যদি খুব ফিকিরের সাথে শোনো, মনের সাথে শোনো, তাহলে যদি বুঝতে পারো। কোরআন শরীফ একটা আয়াত শরীফ আছে, ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলবুন ওয়া আলকা সামহু শাহিদ। আল্লাহ বলছেন কোরআন শরীফ দুই শ্রেণীর লোক কোরআন শরীফ বুঝবে। দুই শ্রেণীর লোক কোরআন শরীফ বুঝবে। ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলবুন ওয়া আলকা সামহু শাহিদ। যার কলব আছে, কল তো সবাই আছে, অর্থাৎ ওলি আল্লাহ এক নম্বর। আর দুই নম্বর হলো ওই ওলি আল্লাহ যিনি খাস, ওনার যারা খাস মুরিদ থাকবে, যে মুরিদগুলি মনোযোগের সাথে শুনবে, এরা বুঝবে। এই দুই শ্রেণী, এছাড়া কেউ বুঝবে না, এটা মনে রেখো। এক নম্বর খালেস ওলি আল্লাহ, উনি বুঝবেন। আর ওনার ওই খালেস ওলি আল্লাহ যার খাস মুরিদ থাকবে, যারা খুব মনোযোগ শুনে, ওই মুরিদ, তারা এই দুই শ্রেণীর লোক বুঝবে। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এছাড়া কেউ বুঝবে না, এটা মনে রেখো। আর আমাদের কিতাবাদি রাসূল মিলে 600-র অধিক প্রকাশিত সংগ্রহ করবা। অনেক গুরুত্বপূর্ণ কিতাবাদি প্রকাশ হচ্ছে। আর তালিমের জন্য সবটাই দরকার। আমি বিশেষ করে একটা বের হয়েছে বড় কিতাব, নসিহত উম্মুল উমাম আলাইহিস সালামটা বের হয়েছে। আবার আমরা একটা ছোট আগে একটা যেটা ছিল জরুরি তালিম, ওইটা আমরা ছাপাবো ইনশাল্লাহ। আর বাদ জুমা জুলুস হবে, জুলুস সবাই যাবে এখান থেকে। ওই ফালিয়া ফুল চত্বর মানে মোড়ে সেখানে কিছু আলোচনা হয়ে শেষ হয়ে যাবে, এটা আসর আগে শেষ হবে। আর আগামী লাইলাতুল ইসলাম আজিম শরীফ বাদ মাগরিব, খাজা আবু তালেব ওনার এবং হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু ওনাদের বেসাল শরীফের তারিখ 22শে রজবুল হারাম শরীফ, আলোচনা আছে, মজলিস আছে। আবার সাপ্তাহিক মজলিসও অনুষ্ঠিত হবে। আর প্রত্যেকের দায়িত্ব করতে বলে সিরাতুল মুস্তাকিমের সংযোগ নিবা। এখন আমরা সিরাতুল মুস্তাকিম, এটা তোমরা বুঝো না, এতে কেমনে হবে? আর কোটি কোটি মসজিদ মাদ্রাসা আমরা তৈরি করবো, অনেক কিছু করবো। সেই জন্য বাইতুল মাল শরীফ করা হয়েছে, ইমান রক্ষার তহবিল করেছেন, শরীক থাকবা তোমরা। আমাদের বলার আমরা বলে দিচ্ছি, তোমরা কিন্তু হাসরের ময়দানে চুচারা করতে পারবা না, একদম পাকড়া হয়ে যাবা। নাউজুবিল্লাহ, এটা মনে রাখবা। যা বলা হচ্ছে সব মানতে চেষ্টা করবা। আমরা সব বলেছি, তুমি কি ওখানে বলতে পারবা না জানলাম আমাকে জানানো হয় নাই? না, সব বলা হচ্ছে, একটা আমি বাদ দিই না, সমস্ত বলে দিচ্ছি। আর আমাদের আন্তর্জাতিক সুন্দর প্রচার কেন্দ্র করা হয়েছে এখানে। এখান থেকে সুন্দরব্য সব সংগ্রহ করবা, এটা সারা দুনিয়া প্রচারের কোশিশ করবা। কিতাবাদি বেরোচ্ছে অনেক, সেগুলি প্রচার করবা। এখন তোমাদের হেদায়েতের জন্য, ইসলার জন্য এবং মহব্বত মারিফত কোনো হাসিলের জন্য যা প্রয়োজন, আমরা প্রায় সমস্ত ব্যবস্থা আমরা করেছি। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে অনন্তকাল সৈয়দ সাইদুল ইসলাম জারি করছে, পৃথিবী কেউ জারি করে নাই। এটা যিনি খলিক, যিনি মালিক, তিনি শুধু জারি করছেন। সুবহানাল্লাহ। এখানে আমরা আন্তর্জাতিক সুন্নাহ প্রচার কেন্দ্র সারা পৃথিবীতে ছড়ানোর জন্য, এটা কেউ করে নাই কোনোদিন। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর উনি করেছেন, উনি প্রচার করতে বলেছেন। আর কিতাবাদি তো অনেক বের হচ্ছে, রাসূলের বের হচ্ছে, সব বের হচ্ছে। আবার তোমাদের সিরাতুল মুস্তাকিম করা হলো কেন? তোমরা সারা পৃথিবী যোগাযোগ করার জন্য। তোমরা কাফের একটা প্রবেশ করে ইমানটা নষ্ট করে, বেপরদা বেহায়া গান বাজনা যত হারাম কাজ, ওটা ঢুকলে সে কাফের হয়ে যায়, নাউজুবিল্লাহ, মুনাফিক হয়ে যায়। বাঁচানোর জন্য করা হয়েছে। তোমাদের যা প্রয়োজন সবই করা হচ্ছে এবং বলা হচ্ছে। তোমাদের বিশুদ্ধ আকীদা দেওয়া হচ্ছে, যে আকীদা তোমরা জীবনে তোমরা পুরোপুরুষও জানে না। কিতাবগুলি পড়ো, গিয়ে তো কী আছে? এই যে মাদ্রাসায় যারা পড়ায় আকিদা আকায়েদের কিতাব, গিয়ে তো কুফরিতে ভরা, নাউজুবিল্লাহ। বললে শুনতে খারাপ শোনা যায়। এটা তো প্রত্যেকটা তাফসীরে ভুল করছে। সূরা ফাতিহা শরীফে তারা ভুল করছে, এই সূরা নজম শরীফ ভুল করছে, সূরা বনী ইসরাঈল শরীফ ভুল করেছে, সূরা তাহরিম শরীফ ভুল করেছে, সূরা আহজাব শরীফে ভুল করেছে। অনেক সূরা শরীফে, অনেক আয়াত শরীফে এদের অনেক কঠিন অপব্যাখ্যা, নাউজুবিল্লাহ। সূরা আল ইমরান শরীফেও জায়গায় জায়গায়, অনেক জায়গায় অপব্যাখ্যা। এটা আসলে বুঝতেই পারে নাই, তো বুঝতে পারবে না। আসলে বুঝতে পারতে অন্য জিনিস। এটা কোরআন শরীফ হাদিস শরীফ বোঝা হইলে এটা সাধারণ বিষয় না, এটা একটা সূক্ষ্ম বিষয়, কুদ্দুতি বিষয়। এখন তোমাদের শুনতে হবে, শুনলে বুঝলে
ফিকির করলে বুঝবে এবং আমাদের কিতাব দেখলে পাঠ করবে। যেন আমরা বলি যে আমাদের কিতাব পড়ো, বাইরে কিতাব পড়ো না, কিন্তু কুফরি আছে। কুফরি বুঝো? কুফরি তো বুঝো না। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওনাকে সম্মান করা ফরজ আইন, তো তার খেলাপ করা কি ওটা ফরজ আইন? নাউজুবিল্লাহ, কুফরি। তো তাদের কিতাব তো সম্মান নাই, তো তাজিম তো করে নাই, তাহলে কি হবে এখন? তো তাজিমই নাই, ওর কুফরি। তো এটা বললে সে তো কুফরি বলবে, সে তো দেখা যাবে গড়বড় করে পড়তেছে নাউজুবিল্লাহ। কোনো তাজিম নাই, তাকরিম নাই, সম্মান নাই, কোনো কিছুই নেই, সাধারণ লোকের মতো পাঠ করে যাচ্ছে নাউজুবিল্লাহ। ওটা মুসলমান থাকে কি করে? কিন্তু মুসলমানই থাকতে পারে না। আল্লাহ লা তাকুলু রাইনা কুল উনজুরনা, তোমার রয়না বলেন উনজুরনা বলো। আয়াত নাজিল হইল, কেন নাজিল হইল? অনেক লম্বা কথা। মূল হলো রয়না শব্দের দুইটা অর্থ, একটা আমাদেরকে দৃষ্টি করেন, একটা খারাপ অর্থ নাউজুবিল্লাহ। অনেক কিছু মূর্খ মেৎসাব ইত্যাদি ইত্যাদি অনেক খারাপ অর্থ নাউজুবিল্লাহ। ইহুদিগুলি ওই অর্থে বলতো নাউজুবিল্লাহ। তত সাহাবাই কিরাম রাদিয়াল্লাহু সাধারণভাবে আরবি হিসেবে বলতেন, ইহুদিগুলি হাসাহাসি করতো নাউজুবিল্লাহ। তা আল্লাহ পাক এটা বরদাস্ত করেন না, বলছেন না এটা বলবে না। কুল উনজুরনা, আপনার উনজুরনা বলেন। উনজুরনা শব্দের একটা অর্থ যে আমার দিকে লক্ষ্য করুন। এই যে একটা আয়াত শরীফ, এটি তো মানুষ বুঝে নেয়। একটা আয়াত শরীফ তো বোঝানো যথেষ্ট। যিনি খলিক, যিনি মালিক আল্লাহ, তিনি ওনার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার শানের খেলাফ কিছু বলা উনি বরদাস্ত করলেন, এটা বলা যাবে না। যেই শব্দটার একাধিক অর্থ ভালো এবং মন্দ, সেটা কখনোই বলবে না। যেটা ভালো অর্থ সেটা বলো। যদি এরকমই হয় তাহলে ওনার শান মরে কেমন শব্দ ব্যবহার করতে হবে, কতটুকু তাজিম করতে হবে, কতটুকু সম্মান করতে হবে, এটা ফিকির করো। ফিকির তো করো না, বুঝবো থেকে। এই বাজার দর যারা আছে কথিত ওলামায়ে চলে তো গণ্ড মূর্খ, এর তো অন্ধ। অন্ধ তো চোখকে দেখে না, তো অন্ধ মন করে যা ইচ্ছে তাই করে, ওটাকে গর্তে পড়ে, পানিতে পড়ে। তো ঠিকই সেই বস্তু হচ্ছে, শয়তানের খপ্পরে পড়ে কাফের হয়, সেটাই হচ্ছে। বিষয়টা কঠিন। কারণ নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার সম্মান বুলন্দি শান যদি কেউ বুঝতে না পারে, না বললে অনুভব করতে না পারে, তাহলে কোনোদিন সে হাকিকি ইমানদার হইতে পারবে না। এটা মনে রেখো। তুমি হাকি ইমানদার যদি হইতে চাও, তাহলে তোমাকে ফরজে আইন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপলব্ধি করা। তুমি বুঝতে না পারো, তুমি এটাই চিন্তা করো যে উনি শুধু, আমরা যেটা বলি এক কথায়, শুধু উনি আল্লাহ পাক নেই, ছাড়া সব সমান আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা প্রমাণ তো সেটাই। ওনার নুরুল ইসলাম যখন হইলো তখন তো কিছুই ছিল না। এটা অনেক ব্যাখ্যা আছে। তখন তো কিছুই ছিল না, তাহলে কি হলো? অর্থটা কি হলো? শুধু তিনি, যিনি খলিক, যিনি মালিক আল্লাহ পাক, তিনি নেই, ছাড়া উনি সব সমান আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর ওনার সাথে কারোই কোনো মিসাল হবে না। ওনার থেকেই নূর মোবারক নিয়ে আল্লাহ পাক সমস্ত কায়নাত সৃষ্টি করেছেন। কাজে তুমি আরশ কুরসি লৌহ কলম যত কিছুই বলো, সকলেই নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সম্মানার্থে সম্মানিত। সুবহানাল্লাহ। এটা সকলেই, এটা আবার সামনে আমরা আলোচনা করবো। কাজে এখন আকীদাগুলি শুদ্ধ করো, এগুলি বোঝার চেষ্টা করো। এই জন্য আকীদা বিশুদ্ধ করো, হস্ত জন পোষণ করো, আদব সরাবত শিখো। তাইলে যদি তোমরা কিছু হাসিল করতে পারো, অন্যদের কোনোদিন কিছু হাসিল করতে পারো। আল্লাহ আল্লাহু ওয়া রাসূলুহু আহাক্কু আইরুদুহু ইন কানু মুমিনিন। যদি কেউ মুমিন হয়, ইমানদার হয়, তার দায়িত্ব কর্তব্য হলো যিনি খলিক, যিনি মালিক রব আল্লাহ, যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাদেরকে যেন তারা সন্তুষ্ট করে। ওনারাই সন্তুষ্ট সবচেয়ে হকদার, মনে রাখবা। অন্যদের তুমি কোনোদিন ইমানদার হতে, ওনাদেরকে সন্তুষ্ট করতে না পারলে ইমানদার হতে পারবা না। ওনার শান মানব না বুঝতে হলে ইমানদার হইতে পারবা না, এটা মনে রাখবা। সেই জিনিসগুলি আমরা বলে যাচ্ছি, আমাদের কিতাবে লেখা হচ্ছে, পত্রপত্রিকায় লেখা হচ্ছে, এগুলি পড়ো, শোনো এবং আকীদা শুদ্ধ করা। দুনিয়াটা মূল মনে করো না। এখানে তুমি যখন অনেক কিছু চাও, এটা তো একদিন শেষ হয়ে ফানা, তার দুনিয়া দারুল ফানা। কিন্তু পরকালে যখন তুমি যাবে, তখন তোমাকে প্রথম হাজির করা হবে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে। উনি যদি খুশি হয়ে যান, তোমার জিন্দেগি কামিয়াব। আর নাইলে তার তো কোনো, তুমি সব কাল শেষ, বরবাদ, নাউজুবিল্লাহ। কাজী যত বেশি ওনার নৈকট্য লাভ করা যাবে, মহব্বত হাজির করে, তত তোমার জন্য কামিয়াবি। কোনো সৃষ্টির কেউ, এটা মনে রাখবা, এটা মনে রাখো, সৃষ্টির কেউ একমাত্র নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওনাকে, ওনার মধ্যস্থতা ছাড়া, যিনি খলিক, যিনি মালিক আল্লাহ, ওনাকে কোনো দিন হাসিল করতে পারবে না, কেউ না।
জিন ইনসান তো না, ফেরেশতারা এমনকি নবীর সাথে ওনারও না, কেউ পারবে না। প্রত্যেকের জন্য ফরজ হচ্ছে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক ওনার মাধ্যম দিয়ে যাওয়া। মেরাজ শরীফ হইল, বাইতুল মুকাদ্দাস শরীফে গেলেন, সেখানে নামাজ হইল, সমস্ত ফেরেশতা আলাইহিস নামাজ পড়লেন এখানে। কেন নামাজ পড়ছেন? অনেক কোটি কোটি কারণ, এটা মানুষ সব বুঝবেন। একটা কারণ আমি বলবো, এখানে সোহবত মোর ইখতিয়ার করার জন্য, সোহবত মোর ইখতিয়ার করার জন্য। আরেকটা জিনিস মনে রাখবা, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সৌদ মোবারক, এক মুহূর্ত, এক পলক, এই সৌন্দর্যের যে ফজিলত, সৃষ্টির সমস্ত সৃষ্টির মতো আমল এক কাল্লু সমান হবে না। সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য নবী রাসূল দোয়া করতে, আল্লাহ নবী রাসূল না করে ওনার উম্মত করে দেন। উম্মত করলে তো আমরা সবরটা লাভ করতে পারি। নবী বলতে আমি আলাদা হয়ে গেলাম, না, আমি আলাদা থাকতে চাই না। আমরা তো এই সৌদ ইখতিয়ার করেছেন, এটা অনেক ব্যাখ্যা, আমি পরে আবার আলোচনা করবো। যে বিষয়গুলি ফিকির করতে হবে। এখন আকীদা শুদ্ধ করো, হস্তজন পোষণ করো, আদব সরবত শিখো, তাইলে কামি মিছিল করতে পারবে। আল মেরাজ হাক্কুন, সত্য সশরীরে, এর কোনো চুচারা কিলোকালের সুযোগ নেই। যিনি খালিক, যিনি মানে আল্লাহ বলেন হাকিম, আমাদের সেই তৌফিক দান করেন। আর এগুলি করতে হলে যেগুলি আমরা বলি জিকির আজকার করার জন্য, সবক করার জন্য, সৌদ ইখতিয়ার করার জন্য, সেটা আমরা বলে থাকি এই জন্যই। আর নাহলে কোনোদিন বুঝতে পারবা না। তাই যিনি খালিক, যিনি আল্লাহ বলেন আমাদের হাকিকিভাবেই এই মেরাজ শরীফ বিশ্বাস করে হাকিকি রাজামন্দি শুধু হাজির করার জন্য তৌফিক দান করেন। এখন যারা কবলার জুমা 4 রাকাত করতে পারেন, তারা 4 রাকাত কবলার জুমা আদায় করে নিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।